জবাবে বলেন, আয়েশা, আমি রাহমাতুল লিল আলামিনের এমন একটা সময় গেছে গো, যেই সময় আমার বাবাও পৃথিবীতে ছিল না, আমার মা পৃথিবীতে ছিল না, আমার দাদাও পৃথিবীতে ছিল না। তোমরা জানো না, আমার চাচার যখন তত্ত্বাবধানে থাকতাম, ওই সময় কিন্তু মক্কার অলিগলে কাফের বেঈমানরা আমার চাচার মাধ্যমে আমাকে অনেক ধরনের প্রলোভন দেখাইতো, আমাকে অনেক ধরনের লালচ দেখাইতো। কিরকম ভাবে আমাকে জানানো হতো, আল্লাহর নবীকে তারা বলে দিতেন হযরত আবু তালেবের মাধ্যমে। আবু তালেব ডেকে ডেকে বলতেন, বাতিজা, খানায়ে বাইতুল্লাহ শুধু নয়, এই মক্কা শরীফের রাজত্ব তুমি পরিচালনা করতে চাও কিনা? তোমাকে বাদশা বানায়া দেওয়া হবে। সুন্দর রমণী চাও কিনা? তোমাকে রমণী দেওয়া হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم أو كما قال عليه الصلاة والسلام. সকলে মন খুলে প্রাণ খুলে দুরূদে ইব্রাহিম পড়ি। যেই দুরূদ হচ্ছেন ইন্টারন্যাশনাল দুরূদ। আপনাদের এদত অঞ্চলের মানুষও জানে, বাংলাদেশের মানুষও জানে, আমেরিকার মানুষও জানে, সৌদি আরবের মানুষও জানে। আন্তর্জাতিক দুরূদ, ইন্টারন্যাশনাল দুরূদ, যাকে বলা হয় ওয়ালটন ভিউ ইন্টারন্যাশনাল দুরূদ, দুরূদে ইব্রাহিম। আমরা সবাই পারি তো? তাহলে আমরা সকলে জোরে সুরে দুরূদে ইব্রাহিম আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দরুদটা আপনারা যে পড়ছেন এটা আমাদের এলাকার আওয়াজের মতন হচ্ছে, কুঠিয়াদির আওয়াজের মতন হয় নাই। কারণ আপনারা দীর্ঘক্ষণ আপনাদের প্রধান অতিথির আলোচনা শুনেছিলেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মানুষকে দেখলে বোঝা যায়, তার আলোচনা দিয়ে বোঝা যায় আজকে কতগুলি প্রোগ্রাম করেছেন, এবং তার মাঝে দেখা যায় একজন সমাজ সেবক হিসাবে দেখতে কেমন একটা চেহারার মাঝে যেন এমন একটা ভাব দেখা যায়। আল্লাহ পাক এই আপনাদের অত্যন্ত পছন্দের এই ব্যক্তিকে আল্লাহ কবুল করুক বলে আমিন। দীর্ঘক্ষণ আপনারা তার কথা আলোচনা শুনছিলেন, এখন দরুদটা পড়ছেন আমাদের এইদিকে ভৈরব ব্রাহ্মণবাড়িয়ার আওয়াজ অনুযায়ী। আমি আপনাদের নিজস্ব একটা আওয়াজ, কিশোরগঞ্জের একটা আওয়াজ শুনতে চাই, যে আওয়াজটা আমি উপলব্ধি করতে পারবো এই পেতনার জামানায়ও এই এলাকার মানুষ নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, এবং প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর মহব্বত, নবীর ভালোবাসা আছে। আলহামদুলিল্লাহ, দেখলাম দরুদ খুব চমৎকার আওয়াজে পড়ছেন। আমি আরেকটু সুন্দর করে শুনতে চাই, উচ্চ আওয়াজে কয়েক মর্তবা আল্লাহ নামের জিকিরের মাধ্যমে আমার আলোচ্য বিষয়ের দিকে যাব। আপনারা এই আলোচনাটা আমি কোন ধাঁচে শুরু করব, যারা উলামায়ে কেরাম, যারা আয়াতের মর্ম অর্থ বুঝেন, আয়াত তেলাওয়াত করার সাথে সাথে বুঝতে পারছেন আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাকে কয়েকজনে কয়েকটা বিষয় বলেছেন। ইনশাআল্লাহ আপনাদের জিকিরের আওয়াজ দেখে, আগ্রহ দেখে আমি বেছে নিব কোন ধাঁচে আলোচনা করলে নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, ইমানদার কিশোরগঞ্জবাসীদের সহজে বোঝানো যায়। এই জন্য এই আলোচনাটা শুরু করা। এখন বিচারের বার আপনাদের হাতে দিলাম, তবে একটা পরীক্ষা নিতে চাই। এই পরীক্ষার আপনারা দিতে রাজি আছেন তো? আর একটু জোরে বলেন, রাজি আছেন কিনা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলি আমিন। তাহলে এই পরীক্ষার মধ্যে আমি একটা জিকিরের আওয়াজ দিব, জিকির দিব। যদি দেখি আপনাদের জিকিরের আওয়াজটা উচ্চাঙ্গের, তাহলে আমি আপনাদের আলোচনাটা এক সিস্টেমে বর্ণনা করব। আর যদি দেখি একটু নিচু আওয়াজের, তাহলে মেহমান তো আর বলা যায় না, আলোচনা না করলেও চলবে। কারণ রাত এখন প্রায় 10:30টার উপরে। তো এখন মাত্র, যেহেতু আমাকে আজকে প্রধান বক্তা হিসাবে রাখা হয়েছে, 10:30টার আগে তো আমি আশা করাও সম্ভব না। এই জন্য আলহামদুলিল্লাহ প্রধান বক্তা হিসাবে আমিও স্টেজে আছি, প্রধান অতিথি হিসাবে আপনাদের অত্যন্ত মহব্বতের ব্যক্তি অনেক কিছু বিসর্জন দিয়ে, মূল্যবান সময় দিয়ে আমার পাশেই বসা আছেন। তো সবাই যেহেতু এখন আছি, আর মাঝখানে পরীক্ষাটা হয়ে যায়, রাজি আছি তো? আলহামদুলিল্লাহ, কুটিয়াদিবাসী, কিশোরগঞ্জের বাসীরা, আমি জানি এদত অঞ্চলের মানুষ আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, এদের ঈমানি পাওয়ার স্পৃহা বেশি। এখন জিকিরের আওয়াজের মাধ্যমে আমি বুঝবো, আপনাদের পরীক্ষা নিব, আপনারা কতটুকু ঈমানি পাওয়ার ওয়ালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মাশাআল্লাহ, অনেক জোরে আওয়াজটা হচ্ছে, তবে এই আওয়াজটা কিন্তু মুরব্বীদের আওয়াজ, যুবকদের আওয়াজটা আরো জোরে হওয়ার কথা। আমি একবার কুমিল্লা এক আলোচনায় বসলাম, পাশে মহিলা প্যান্ডেল, যুবক যখন পুরুষের আওয়াজ আস্তে আস্তে হচ্ছে, যখন বললাম দেখা যাবে এখন জোরে আওয়াজে কে বেশি জিকিরের আওয়াজটা একটু জোরে দিতে পারে, আর পুরুষ প্যান্ডেল এত নীরবে বলল মহিলা প্যান্ডেলের আওয়াজ জোরে হয়ে গেছে। এই জন্য আপনারা মহিলার আওয়াজ যাতে জোরে না হয়, পুরুষের আওয়াজটা জোরে জোরে বলি, এবং যুবকেরা আরো নবী আদর্শ নিয়ে, সাহাবায়ে কেরামদের ঈমানি চেতনা নিয়ে জিকির করি লা ইলাহা লা ইলাহা। এই কালিমার জন্য বেলাল নির্যাতিত মক্কাতে,
জান চলে যায় প্রাণ চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জান্নাতেরি হুরপুরিরাম করছে জাইনাম জপনা সবদারি ওলিরা হয় করছে জাইনাম সাধনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দু জাহানের সরদার যিনি তিনি মোদের কমলিওয়ালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্দো আইল চারিপাড়া বাই যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের 11 ডিসেম্বর 2020 ইংরেজি রোজ শুক্রবার ঐতিহ্যবাহী আপনাদের এলাকার কেন্দ্রীয় মসজিদের সুনামধন্য খতিব আজকের মুহতি মাহফিলের সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু আলোচনা করেছিলেন আজকের মাহফিলের বিজ্ঞ উলামায়ে কেরাম এবং আজকের এই অদ্যাবধি রাত 11:15টার কাছাকাছি এই সময়ে নবী প্রেমিক আল্লাহ প্রেমিক দিন ধর্ম অনুসারী মুসলমান ভাই বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও ভগ্নীগণ সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি এই ফিতনার জমানায় অন্ধকার আচ্ছন্ন ঘন কুয়াশায় আচ্ছাদিত এমন একটি রজনীতে আজকের এই মাহফিলে আমরা এরকম ভাবে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার পরিবেশে আসার বসার যিনি তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে একবার অন্তর থেকে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা সময় আপনাদের সামনে পবিত্র কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী নিয়ে বসেছি যখন চতুর্দিক দিয়ে দিন ধর্মের উপর বিভিন্ন ভাবে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার রাহাজানি ভরপুর হয়ে গিয়েছেন নির্যাতিত হচ্ছেন আমরা সর্বপ্রথম যারা নির্যাতিত হচ্ছেন ওই সমস্ত মুসলমানদের আল্লাহ পক্ষ থেকে গায়বী সাহায্যের প্রার্থনা করি আল্লাহ কবুল করুক বলি আমিন। যে আয়াত তেলাওয়াত করেছি আজকে আমাদের এই সমাজে পুরুষ যেরকম আছি মহিলা জাতীয় আছি। আমার আগে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এই আয়াতের আলোকে নিয়ে অনেকে আলোচনা করেছেন। আমি কয়েকজনকে ইতিপূর্বে শুনতে পাচ্ছি, সেখান থেকে আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা ইনশাআল্লাহ শুরু করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসলে আমরা দুনিয়াতে দেখি কাজকর্মের ক্ষেত্রে
আমরা সর্বক্ষেত্রে লক্ষ্য করে বিবেচনা করলে দেখি নারী এবং পুরুষের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বিষয়, প্রতিটা সেক্টরে, প্রতিটাই পয়েন্টে আমরা ব্যবধান দেখি। কিন্তু এই আয়াতের মধ্যে নারী এবং পুরুষ আল্লাহ সমান সমান ব্যবস্থা করে দিয়েছেন। কি হিসাবে? যা সওয়াব অর্জন করার ক্ষেত্রে, মুমিন হওয়ার ক্ষেত্রে, ঈমানদার হওয়ার ক্ষেত্রে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে মুমিন হক, পুরুষ হক, যে পুরুষ হক, নারী হক, যে ব্যক্তি যে 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 জাতের হক, কিন্তু সে যদি মুমিন ব্যক্তি হয়, তাকে এই মুমিন ব্যক্তি নেক কাজ যদি করে, ভালো কাজ যদি করে, চাই নারী হোক চাই পুরুষ হোক, এমন ব্যক্তির জন্য আয়াতের শেষে আল্লাহ দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। কয়টা পুরস্কার? মুমিন পুরুষ হোক নারী হোক, যদি সে আমল করে, আমলে সালেহ করে, ভালো কাজ করে, তাহলে এদের জন্য আল্লাহ দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। এমন দুইটা পুরস্কার, একটা সরাসরি আল্লাহ দুনিয়াতেই পাওয়া যাবে, আরেকটা হলো পরকালে পাওয়া যাবে। এখানে আমরা একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করি, নারী এবং পুরুষ কোনো ব্যবধান নাই। কিসের ক্ষেত্রে? মুমিন হওয়ার ক্ষেত্রে, আমল, নেক আমল করার ক্ষেত্রে। কথাটা বুঝতেছেন কিনা? নেক আমল করার ক্ষেত্রে সমান। এমনকি কোন কোন সময় আল্লাহ পাক মহিলাদেরকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আমাদের তো দুনিয়াবি থিওরি অনুযায়ী মা বোনদেরকে কাজ কর্মের মধ্যেই না সমান সমান করতে চায়। আমার আল্লাহ বলেন কাজ কর্মের ক্ষেত্রে না, বরং ঈমানদার মুমিন পুরুষ, মুমিন মহিলা সওয়াব অর্জনের ক্ষেত্রে, ঈমানদার বনার ক্ষেত্রে ব্যবধান না সমান সমান। জোরে বলেন, ব্যবধান না সমান সমান? সমান সমান। এমনকি হাদিসে তিরমিজি শরীফের হাদিসে বলেন, মহিলাদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে এমনকি কয়েকটি পয়েন্ট দিয়েছে, যেই পয়েন্টে মহিলারা, আমাদের মা জাতিরা পুরুষদের চাইতে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জনপ্রতিনিধি দিতে হবে, হয়তো জন ফাংশন আছে, হয়তো বিভিন্ন ব্যস্ত আরেকটা ফাংশন আছে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও পৃথিবীর মানুষরা, তোমরা জানো না প্রত্যেকটা সন্তানের জন্য মায়ের পায়ের নিচে সন্তানের কি? সন্তানের জান্নাত কার পায়ের নিচে? কার কথা? আল্লাহর হাবিবের কথা। তাহলে এই যে ঘোষণা, মায়ের জাতিকে মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে না সমান দিয়েছে? বেশি। আরেকটা হাদিস বলি, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আসছে, মিশকাত শরীফে আসছে, তিরমিজি শরীফে হাদিস আসছে। এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মায়ের জাতি, আপনারা পাশে আরেকটা প্যান্ডেল মনে হয় মহিলা জাতিদের আছেন, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর কাছে অথবা একটি মজলিসের মধ্যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের নিয়ে একটা মজলিসের মধ্যে বসা। হঠাৎ তাকায় দেখেন আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন একজন মহিলা আসতেছে, বুড়া মহিলা, বৃদ্ধা মহিলা। নবীজি বসা থেকে দাঁড়ায় গেলেন। এমনকি ওই মহিলা আসার পর নবীর শরীরে, এই যে আমার চাদর, যে এই চাদরটা নবীর শরীরের চাদর খুলিয়া ওই বুড়া মহিলাকে বিছায় দিলেন, আর এই মহিলা এই চাদরের উপর বসলেন। শুধু এতটুকুই নয়, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর নবীজি যতক্ষণ ওই মহিলা বসা ছিলেন, ওইখানে কথা বলেছিলেন, নবীজি ততক্ষণ পর্যন্ত খুব নরমি ভাব নিয়ে ততক্ষণ আল্লাহর নবী দাঁড়ায় রইলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারক একজন বুড়া মহিলা আসলো,
তাকে এরকম ভাবে বিছিয়ে দিলেন, কারণটা কি, রহস্যটা কি? আপনার জামা মুবারক কত সম্মানিত, কত বরকতময়, একজন জীর্ণ শীর্ণ একজন বুড়া মহিলার জন্য আপনি এরকম ভাবে বিছিয়ে দিলেন, কারণটা কি? কারণ আছে কিনা? আছে কিনা? জানাইয়া দিলেন সাহাবায়ে কেরাম, তোমরা শোনো রে, আমি কেন যেন আমি নবীর জানো আমার আমি নবীজির চাদর বিছাইয়া দিলাম। ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি রাহমাতাল লিল এই পৃথিবীর বুকে আমি রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর বুকে আসার পূর্বে আমার বাবা এই পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি যখন পৃথিবীর বুকে আসলাম আমার আম্মা এই পৃথিবী থেকে 6 বছর বয়সে বিদায় হয়ে গিয়েছিলেন। এটা বোঝানি তো, 6 বছর বয়সে নবীজির মাতাও পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। হ্যাঁ সাহাবায়ে কেরাম, 8 বছর বয়স যখন হয়ে যায়, সিরিয়াল ভাবে যখন 12 বছর হয়ে যায়, এরকম ভাবে তার দাদাও বিদায় হয়ে গেলেন, নবীর দাদাও পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। এমন ভাবে আল্লাহর নবীর দায়িত্বভার যখন চাচার কাছে চলে আসলেন, মাও বিদায় হলেন, দাদাও বিদায় হলেন, এক পর্যায়ে আল্লাহর নবী আসলেন চাচার কাছে। তো গোড়া থেকে কথাটা আলোচনা, সাহাবায়ে কেরামদেরকে ওই মহিলার পরিচিতি দিতেছেন। যুব সম্প্রদায় যারা আছে আজকের এই বাই বাই যুব সংঘের উদ্যোগে, যাদের উদ্যোগে আলোচনা, ওনাদেরকে এই আলোচনাগুলি গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এবং পাশাপাশি আরেকটা গভীর মনোযোগ রাখতে হবে এবং স্টেজের পাশে বিভিন্ন দিক দিয়া যদি কোনো আলোচনা হয়, আওয়াজ হয়, নীরব হয়ে যাওয়ার চেষ্টা করি। গভীর মনোযোগ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকের চাদর মুবারক আপনি কেন এমন একজন বুড়া মহিলার জন্য বিছিয়ে দিলেন? ও ভাই, যার মা এখন দুনিয়ায় আছে, গভীর মনোযোগ, আলোচনা ফ্রেম আকারে বের হবে, এখন থেকে আপনারা মনোযোগ দিয়ে ধরেন। জানাইয়া দিলেন সাহাবায়ে কেরাম যখন মক্কা নগরীতে শিশু জন্ম হতেন, ওই সময় দুধ পান করানোর জন্য গ্রামের মহিলা নিতে আসতেন। তোমরা জানো না আমার আম্মার কাছ থেকে যখন আমাকে দুধ পান করানোর জন্য গ্রামের মহিলারা আসলো, আমি তিন সন্তান সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর নবী বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম আমি রাহমাতুল লিল আলামিনের কথা যখন তিনি শুনতেন, তেমন কেউ কোনো এদিকে গুরুত্ব দিত না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বর্ণনা করেন, তোমরা শোনো রে, ওই দিন আমি নবীকে দুধ পান করানোর জন্য যেই মহিলা আমাকে মক্কা থেকে নিয়েছিলেন, উনি আর কেউ নয়, ওই যে দেখছো বুড়া মহিলা মা হালিমাতুস সাদিয়া, তিনি ওই সুবহানাল্লাহ। এই দুধমা হালিমার সম্মানে আমার নিজের আম্মা দুনিয়াতে তো নাই, আমার দুধমা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে আমি রাসূলের চাদর মুবারক আমি তার জন্য বিছিয়ে দিলাম। তাহলে একজন দুধমাথা ওনার সম্মানার্থে যদি চাদর বিছিয়ে দেয়, আল্লাহর নবী উম্মতকে শিখিয়ে দেয়, তাহলে আমাদের কি করা দরকার? কথাটা বুঝে আসতেছে না নাকি? আরেকটু কথাটা এইদিকে আরেকটু পরিষ্কার করে আমার বিষয়বস্তুর দিকে যায়। শুধু এতটুকুই না, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যুব সংঘের সদস্যবৃন্দ গভীর মনোযোগ উপার্জন করেন, আপনারাও কিছু শুনতে হবে। কিছু কিছু জায়গায় এমন সিস্টেম হয়, যারা মাহফিল করা হয় তারা আর কিছু বুঝতে পারে না, শুনতে পারে না। যেহেতু এটা শেষ অধিবেশন, রাত প্রায় 11টায়, আপনাদের আর কোনো কার্যক্রম নেই, আপনারা চুপ করে শুনুন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর আপন মা না দুধমাথা, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল
লিল আলামিন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী মাঝে মাঝে দাওয়াত করতেন, মাঝে মাঝে আল্লাহর নবী দাওয়াত দিয়ে বাড়ির বাসায় নিতেন। আল্লাহর নবী কাছে নিয়া আল্লাহর হাবিবে আপেল অথবা কমলা অথবা যে খেজুর যে কোনো জিনিস নিয়া মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে তুলে দিতেন। আর একটু জোরে বল। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে যেই সময় খাবার তুলে দিতেন তখন কিন্তু নবীজি অনেক বড় সন্তানাদি হয়ে গিয়েছে। নাতি সন্তানাদি হয়ে যাওয়ার পর আপনার এলাকার কোন যুবক তার মার মুখে, সুস্থ মার মুখে যদি খাবার তুলে দেয় তাহলে মা বলবে আমি সুস্থ বাবা, আমার মুখে তুমি খাবার তুলে দেও কিনা, কেন প্রশ্ন করবে না? আপনার ছেলে মেয়ে যদি দেখে, নাতি নাতনি যদি দেখে মনে মনে হাসবে বাবা দাদুর মুখে খাবার তুলে দেই, ঠিক না? কিন্তু অসুস্থ যদি হয় তার মুখে খাবার তুলে দেওয়া যুক্তিযুক্ত কথা, ঠিক? হ্যাঁ না কিছু বললেন? কিন্তু যদি সুস্থ হয় এই বাবার মুখে এই মার মুখে খাবার তুলে দিলে মাও বলবে কেন যে মুখে এখন খাবার দিস, আমি সুস্থ। নাতি নাতনিও হাসবে। আল্লাহর হাবিবকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুখে কেন খাবার তুলে দিচ্ছ? আমি তো সুস্থ, আমি তো নিজে খাইতে পারি। প্রশ্ন এটা জাগে না? নবীজিকে যেরকম ভাবে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, আপনাদের ভাই ভাই যুব সংঘের কোন সন্তান, কোন যুবক বৃন্দ, আমি এমন একজন যুবককে দেখতে চাই যেই যুবক এখন আলোচনা করার পর আগামীকাল সকালে মার সাথে এই খেদমতটা করে আমাকে বলে দেওয়া, হুজুর আপনার বয়ানের এই আলোচনাটা, এই আমলটা আমি করেছি, কি আমলটা করব, কি আলোচনাটা করব আগে শুনেন, তারপরে আমি আপনাদেরকে কথা দিচ্ছি। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, বাবা আমার মুখে তুমি কেন খাবার তুলে দাও? আমি তো সুস্থ অবস্থায়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মা ও মা হালিমা আপনি জানেন আমি রাহমাতুল লিল আলামিন, আমি মুহাম্মদ কেন আপনার মুখে খাবার তুলে দিচ্ছি? মা জানেন সন্তান যখন তার মার মুখে খাবার তুলে দেয়, কোন যুবক যখন তার আম্মার মুখে খাবার তুলে দেয়, আপনি জানেন ওই খাবারটা আমার আল্লাহ বিধা যেতে দেয় নাই। মা ওই খাবারটা আল্লাহ জান্নাতের ফ্রিজে রিজার্ভ রাইখা দেয়। হাসরের ময়দানে সন্তান যখন ঈমানের বিনিময়ে আল্লাহ পাক যখন জান্নাত দান করে দেবে, মা জানো হাসরের ময়দানে আমার আল্লাহ ওই মাকে যেই খাবার সন্তান মুখে তুলে দিল, আমার আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের নিয়ামত হিসাবে দান করবে। আর তাহলে এই কুঠিয়ার দিবাসী মানুষ যুবকরা, বিশেষ করে আজকের যুব সংঘের যে ছেলেরা এই কথাগুলি শুনতেছে, এর জীবনের জন্য পরিবর্তনের জন্য এটাই যথেষ্ট। আর যারা বেশি চালাকামি করে, খুব দ্রুত চালাকামি করে যারা শুনতেছেন না, সেইটা লাগাইতেছে। এবার গভীর মনোযোগ। তাহলে এখানে কি বুঝলাম? যে সমস্ত যুবকরা নিজের মার মুখে খাবার তুলে দিবে, সুস্থ হোক অসুস্থ হোক, মায়ের মুখে সন্তানে খাবার তুলে দিবে, চাই সে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, ওই খাবার হাসরের ময়দানে আবার আল্লাহ পাক সন্তানের জন্য হাসরের ময়দানে জান্নাতের ফ্রিজ থেকে আবার আল্লাহ সন্তানের নিয়ামত হিসাবে পুনরায় দান করবে। তাহলে বোঝা গেল আমি আর আপনি যারা মাকে যত্ন করব, বাবাকে যত্ন করব, মাকে দিয়ে বলছি বাবাকেও এর ভিতরে, মা বাবাকে যারা খাওয়ায়, বহু সন্তান এমন আছে আমাদের কাছে খবর আছে, মাসের মাস যায়, দুইটা ঈদের সিজন যায়, একটা খাবার দেওয়ার সময় নাই, খোঁজ খবর নেওয়ার সময় নাই, খাবার দেওয়ার সময় নাই। এমনও মা আছে কোটিপতির মানুষের বাবা, কোটিপতির মা, তাদেরকেও বৃদ্ধাশ্রমে দিতে হয়।
আপনি জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আপনি ফলো করেন, অনুসরণ করেন, আপনি যদি ইতিহাস পড়েন, আপনি দেখবেন এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান আপনার ছেলেটাকে যদি কোরআন হাদিসের শিক্ষা দেন, আমি নির্দ্বিধায় বলতে পারি এই সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। ঠিক কিনা জোরে কর। আজ পর্যন্ত বৃদ্ধাশ্রমে দিছে কোন আলেমের মা আমার ইতিহাসে জানা নাই, আপনারা আছে কিনা? কোন আলেমের বাবাকে জীবনে দিবে না, কিন্তু কোটিপতির মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়া রাখে, এমন ইতিহাস বহু আছে। তাহলে আজকার যুব সমাজ প্রথম করণীয় পাইলাম, আগামীকাল থেকে প্রয়োজনে একটা আপেল হোক, একটা চকলেট হোক, একটা বিস্কিট হোক, ও ভাই আপনি হলেন সংসার আপনার বড়, ফ্যামিলির জন্য আপনার মিষ্টি আনতে হয়, খাবার আনতে হয়, আপনি ফল ফ্রুট আনেন, ভালো কথা, আপনি একটা বিষ আলাদা করে আপনি নিজের হাতে আপনি আপনার মার মুখে তুলে দেন, আপনার নিজের হাতে আপনার বাবার মুখে তুলে দেন। আপনি জানেন না আপনার 1 কেজি মিষ্টির প্রয়োজন নয়, একটা মিষ্টি যদি নিজের হাতে মার মুখে তুলতে পারেন, সুস্থ বাবার মুখে তুলতে পারেন, আল্লাহর আরশে মার কলিজা থেকে দোয়ার সাথে সাথে চলে যাবে। এমন কোন যুবক এই মাহফিলে আছেন আগামীকালই এই আমলটা করবেন? তাকলে হাত তুলেন। আল্লাহ কবুল করুক, আমিন। মাশাআল্লাহ, নিয়ত করেছেন, এটা লজ্জার বিষয় না। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমাদের রাসূল হলো রাহমাতাল লিল আলামিন, নবীজি এটা লজ্জা বোধ করেন নাই কেন? মাকে খাওয়াইবেন, বাবাকে খাওয়াইবেন, এটা নিজের জন্য, শুধু তাদেরকে খাওয়াইছেন আর ভাবছেন অনেক বড় ইহসান করছেন। না, আপনি ইহসান করেন নাই, আপনাকে মা কি ইহসান করেছেন আপনি জানেন কিনা? আপনাকে কতটুকু ইহসান করেছেন বিষয়বস্তু একটা দিচ্ছি, তারপরে কথার ভিতরে যেহেতু এটা আসতেছে বলতে হয়, যাই হোক বিষয়বস্তু যাই থাকে, আপনার জন্য কি পরিমাণ কষ্ট করেছে আপনি জানেন না, আপনার মা কি পরিমাণ কষ্ট করেছেন। হাদিস শরীফে আসছে যে মায়ের কথা 3 বার প্রসঙ্গগত কথা আসছে, যে বিদায় বলতেছি, মায়ের কথা 3 বার আসছে কেন? মা কিছু কিছু জায়গায় এমন কষ্ট করে, এই কষ্টগুলো জগতের কোনো বাবা করে নাই, ভবিষ্যতে করতে পারবেও না। উদাহরণ, আপনাকে যে মায়ের গর্ভের মাধ্যমে আপনাকে পৃথিবীর আলো বাতাস দেখাচ্ছেন, আপনি জানেন মা যে আপনাকে গর্ভ ধারণ করে, ওই গর্ভের হালাতে যখন মা থাকে, এমন করে আপনি তখন এমন কতগুলো কষ্ট মাকে দেন, যেই কষ্টগুলো কোনোদিন জগতের বাবা পাই নাই, পাবেও না। এই কষ্ট গর্ভের হালাতে যে কি কষ্ট, কনকন শীতে, অন্ধকার রজনীতে, আমিও আসলে বিষয়টা আগে বুঝতে পারতাম না। যখন সন্তানের বাবা হয় তখন এই বিষয়গুলো আস্তে আস্তে অনুধাবন করার সুযোগ হয়। আসলে মা এই কনকন শীতে, অন্ধকার রজনীতে হঠাৎ কম্বলের নিচ থেকে দেখবেন হঠাৎ দাঁড়ায় যায়, বাবা ঘুমায় থাকে, বাবা জিজ্ঞাসা করে তুমি কেন উঠলা? তখন কিন্তু সন্তানের মা বলে, স্বামী গো আপনি বুঝবেন না, আপনি জানবেন না আমি কোন কারণে যে দাঁড়ায় গেছি। আবার দেখবেন হুট করে বসে যায়, আবার কম্বলের নিচে যায়, আবার দাঁড়ায় যায়। কি যে ব্যথা, কি যে কষ্ট, আমি আর আপনি মা জাতিকে দিয়ে পৃথিবীতে আসছি। এই জন্য আল্লাহর নবী বলেন এই মা জাতির অধিকার আল্লাহর নবী 3 বার ডবল দিয়েছেন। তাহলে এখানে একটা বিষয়, মা বাবা যেহেতু কষ্ট করে গর্ভের হালতে, এদের লাভ কি? আসলে এদের কোনো লাভে নাই। এদের এইখানে যে আপনার প্রতি একটা দয়া দেখায়, আপনার মরণ কালের আগ পর্যন্ত যদি নিজের শরীরের চামড়া দিয়া মার পায়ের জুতাও বানাবেন, জীবনে কোনোদিন সেই ঋণ শোধ হবে না। কেন যে মায়ের কথা 3 বার বললেন? দোস্ত রে, আপনার হালাত
আয়াতটা এবার বুঝে নেন। আপনি মার কদর কেন আল্লাহর হাবিবে তো গুরুত্ব দিয়েছেন। আপনি জানেন মা যখন গর্ভের হালতে থাকে আমার আল্লাহ ওই যে মাকেও আল্লাহ অবশিষ্ট দুইটা নফল ইবাদতের সুযোগ দেয়। কয়টা? গর্ভধারণী মা যারা এত কষ্ট করে উনাদের কি একটা লাভ? প্রথমত ওনারা কোনো লাভে এটা করে না, আপনার আমার প্রতি ওনারা কি করেন? ইহসান, দয়া করেন। তারপরেও উলামায়ে ইকরাম বলেন আল্লাহ পাক গর্ভের হালতের মা বোনদেরকে আল্লাহ দুইটা নফল ইবাদতের সুযোগ দেয়। কয়টা? এটা জানা দরকার আছে কিনা? এক নম্বর গর্ভের হালতে যখন মা থাকে, ওই গর্ভের হালতে থাকার পর যে সমস্ত মা রাতের বেলাও খাইতে পারে নাই, দিনের বেলাও খাইতে পারে নাই, এমনকি সারাদিন কাজ করে যখন সন্ধ্যার সময় খাইতে আসে খাবার নিয়ে বসে, আপনি জানেন সন্তানের লাতির কারণে মা খাবারের তালা দূরে রাখিয়া ওই মা খাবার না খাইয়া দাঁড়াইয়া যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে দেখে। এই জন্য এমন কয়েকটা আমল আছে যেগুলি সন্তান শুধু এই কাজগুলি করতে গেলে মাবরুর হজ যদি করতে চান আপনি অনেক কষ্ট করুন লাগে। ফজর নামাজ যদি নামাজের সওয়াব অর্জন করতে চান অনেক কষ্ট করুন লাগে। কিন্তু কষ্ট ছাড়া একটা আমলের কথা বলবো, মানবেন কিনা? মানবেন তো? তাহলে সে আমলটা কি? এমন কয়েকটা বিধান এমন আছে যেইগুলি কোন শীতে কষ্ট করুন লাগে না, উজুরও প্রয়োজন নাই। যদি আবার শিখাই দিই মনে মনে এই কথা ভাববেন আর হজেও যাইতেন না আর নামাজও পড়তাম না, শুধু এই সওয়াবই হবে না। এটা হলো নফল সওয়াব। কিরকম ভাবে? কোন সন্তান যদি মার চেহারার দিকে বাবার চেহারার দিকে সুনজরে তাকায়, উযুরও প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই, ওই সন্তানের আমল নামায় আল্লাহ নফল সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খানায় কাবার দিকে যদি কেউ তাকায়, শুধু তাই নয়, কেউ যদি কোরআনের আয়াতের দিকে তাকাইতে থাকে, কেউ যদি আম্মার চেহারার দিকে তাকায়, আব্বার চেহারার দিকে তাকায়, একবার নয় দুইবার নয়, যতবার তাকাইবে আমার আল্লাহ ততবার তার আমল নামায় সওয়াব দিবে। আরে তাহলে এই যে সওয়াবটা এটা কি মার কাছে আগে বলতে হইব, বাবার কাছে বলা লাগবে না? তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব, চাইলেই সওয়াব, আমল নামায় আপনার সওয়াব আসতে থাকবে। তাহলে বোঝা গেল এই আমলটাও করা সহজ না কঠিন? কঠিন। সহজ। আল্লাহ এই আমলটা করার তৌফিক দান করে বলে আমিন। আসুন এই জাতি আমাদের বর্তমান গুনাহ থেকে বাঁচার বড় একটা বর্তমানে চতুর্দিক দিয়া ডাইনে বামে চতুর্দিক দিয়া গুনাহ আর গুনাহ, সবচাইতে বড় আর একটা গুনাহ। এই গুনাহর বিষয়ে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা হলো পর্দার বিষয়। কোন বিষয়? পর্দা। আপনারা বুঝে থাকলে বলেন পর্দা কি নফল না সুন্নাত না ফরজ না ওয়াজিব? ফরজ। পর্দা ফরজ। গভীর মনোযোগ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দাও ফরজ। পর্দাও কি? ফরজ। এই নারী জাতির পর্দা না থাকার কারণে আজকে আমরা দেখি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনে আসছে, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আসছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আসছে। এখন আর এত বড় বড় ওলিদের ইতিহাস পড়া যায়, ইতিহাস জানা যায়, এত বড় আর ওলি এখন আসে না। নবীর দরজা বন্ধ, ওলির দরজা বন্ধ না। কিন্তু কেন আসে না? এর কারণটা কি? রহস্যটা কি? আগেকার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মার জীবনী এবং আস-সুন্নাতুল জারিয়া ফি তরিকাতি চিশতিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস সম্পর্কে, তার জীবন বৃত্তান্ত সম্পর্কে ঘটনা উল্লেখ করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি কিরকম ভাবে আসছে? শুধু এতটুকুই নয়, আমাদের একটা আঞ্চলিক ভাষা আছে, ভিক্ষা তোমার নাম কি? ফলে ফুরি ফলেই পরিচয়। গভীর মনোযোগ। মা বোনেরা, আজকে আপনার পেট থেকেও খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মতন সন্তান আসা সম্ভব।
আপনার পেট থেকেও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতন সন্তান আসা সম্ভব। আপনার পেট থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির মতন সন্তান আসা সম্ভব। আপনার পেট থেকেও আমাদের এই কিছুদিন পূর্বে এই পৃথিবীর মধ্যে উজ্জ্বল তারকা হিসাবে মুসলিম মিল্লাতের একজন রাহবার ছিলেন, বাংলাদেশের গর্ব আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি আসা সম্ভব। আপনার পেট থেকেও ফজলুল হক আমিন রাহমাতুল্লাহ আলাইহি আসা সম্ভব। আপনার পেট থেকেও জগতের বর্তমান জমানার রাহবার মুসলিম মিল্লাতের রাহবার আল্লামা শাইখুল হাদিস জুনায়েদ বাবনগরী আসা সম্ভব। কথা ঠিক কিনা? আমল করা দরকার। কোন আমল? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা কি করেছিলেন? as-সুন্নাতুল জারিয়া ফি তরিকাতি চিশতিয়া সহ হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে উল্লেখ করেন, ও মা, আপনিও গভীর মনোযোগ, আপনার গর্ভেও এমন সন্তান আসা সম্ভব, শুধু কাজ করতে হবে একটা। আপনি গভীর মনোযোগ লক্ষ্য করুন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন আম্মার কাছে আয়েশা বলতেছে, আগে দুইটা আমলের কথা বললাম, কাদের জন্য? যুবকদের। কাদের? মাদের প্রতি। এখন একটা আমলের কথা বলবো, এটা মা জাতিদের জন্য। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন হাসতেছে তার মার সামনে আয়েশা। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা জিজ্ঞাসা করে, বাবা মঈনুদ্দিন, তুমি হাসতেছো কারণটা কি, রহস্য কি? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা জবাব দিলেন, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, মাগো, আজকে অমুক বাজারে, মনে করেন যে কিশোরগঞ্জের গৌরঙ্গ বাজার বা কোন বাজারে, আজকে আমার হাতে 70,000 অথবা 70 জন বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এই কথাটা শুনলে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা সহ যারা শুনে তাদের মনে আনন্দ লাগতো না? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা জবাব দিলেন, বাবা, এই জন্য হাসতেছ? এটা তো তোমার কাজ নয়, এটা তো তোমার কৃতিত্ব নয়, এটা হলো আমি মার কৃতিত্ব। আপনি কুঠিয়ারি বাজারে একটি কাজ করে আসলেন, ভালো একটা কাজ, একটা হিন্দু লোককে মুসলমান বানাইলেন। আয়েশা হাসতেছেন। মা জিজ্ঞাসা করলেন, কারণ কি? কারণটা কি? হাসতেছ? আপনি জবাব দিলেন, মাগো, আজকে একজন হিন্দু লোককে মুসলমান বানাইলাম। তো এই হালতে যখন জবাব দিলেন, মা জবাব দিল, এই কৃতিত্বটা তোমার নয় বাবা, এই কৃতিত্ব হচ্ছে আমার। আপনার মনে মনে প্রশ্ন হবে না, এই বাজারে আমি কাজ করে আসলাম, আর মা জবাব দিচ্ছে মার কৃতিত্ব। মা কিরকম ভাবে, কিভাবে এই কাজটা আপনি করলেন? জবাব দেন। চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা জবাব দিলেন, বাবা মঈনুদ্দিন, তুমি জানো না আমার কৃতিত্ব কেমনে হলো, কিরকম ভাবে হলো? তুমি জানো না আমার পেটে যখন তুমি গর্ভের হালতে ছিলে রে বাবা মঈনুদ্দিন, তুমি যখন গর্ভের হালতে ছিলে, আমার পরহেজগারি তার আমল কিরকম ছিল, বর্ণনা লম্বা হয়ে যাবে। বাবা মঈনুদ্দিন, তুমি যখন পৃথিবীর বুকে আগমন করলে, তখন তুমি 2টা বছর যখন দুধ পান করলে, তুমি জানো না যখন তুমি মঈনুদ্দিনকে দুধ পান করার প্রয়োজন হইতো, আমি মা তখনই উযু করতাম, সম্ভব হলে মাঝে মাঝে 2 রাকাত নামাজ পড়তাম। বাবা মঈনুদ্দিন, এমনকি জীবনে কোনোদিন উযুবিহীন তোমাকে দুধ পান করাই না। সুবহানাল্লাহ। একজন মা যে সন্তানকে দুধ পান করাইতে গেল, পবিত্রতার হালত অর্জন করে, আল্লাহর দেওয়া নির্দিষ্ট দিন ছাড়া সব সময় পবিত্র হালত থাকে, পবিত্রতার হালত থাকে। আর উযুর হালত বেশি থাকলে মিথ্যা কথাও কম আসে, সহজে আসে না। এত একজন পরহেজগার মহিলা যদি হয়, তার গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতির মতন সন্তান হবে কি হবে না? তাহলে বুঝা গেল মায়েদেরও কিছু কোয়ালিটি আছে, গুণাগুণ আছে, বৈশিষ্ট্য আছে, যেইগুলি পালন করলে, অনুসরণ করলে নেককার আওলাদ সন্তান তাদের গর্ভের থেকেও আসা সম্ভব। আপনি জানেন না, পরহেজগার এবং পরহেজগার নিশিন মা বোন যারা আছেন, গভীর মনোযোগ যারা আছেন, আর যারা হন নাই, আপনি গভীর লক্ষ্য করুন। আমরা জান্নাতি রমণীদের সরদারনি নাম শুনেছি, নাম কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কিন্তু কোটিপতি ছিলেন না, উনি লাখপতিও ছিলেন না,
কিন্তু উনি জান্নাতি রমণীদের সরদারনি কিভাবে হলেন? উনি কিন্তু হালতটা এমন ছিলেন, পর্দার হালতটা কবর কি পহলি রাত এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। তার কবর কি পহলি রাত লম্বা চূড়া একটা আলোচনা। হযরত ফাতেমা যে কি পরিমাণ পরহেজগারিতা ছিলেন পর্দার ব্যাপারে, এইদিকে ইঙ্গিত করতে চাই না, তবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা মাঝখান দিয়ে মনে হয়ে গেছে, এটা বলে আমি পর্দার আলোচনার ভিতরে যাইতেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, গভীর মনোযোগ, ওই দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আস্তে আস্তে কাঁদতেছে, ঘরের অন্যান্য কাজকর্ম করতেছে, পাশাপাশি কাঁদতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, সেহরি খাবার দাবার দুইজন একসাথে করছিলেন, করার পর দিনের বেলা উনি বসে বসে কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, ফাতেমা কান্দো কেন? কান্দার কারণ কি? কান্না করছো কোন কারণে? রহস্যটা কি? হযরত ফাতেমা বলেন, আমার কান্নার কারণ আপনার কাছে বলতাম স্বামী গো, আমি না আজকাই ইফতারির আগে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, প্রসিদ্ধ সহিহ আকীদা হলো কে কখন মারা যাবে কোনো মানুষ বলতে পারে নাই, বলতে পারবে না। কার মরণ কোথায় হয় তাকদীরের বিষয়। হযরত ফাতেমা বলেন, আজকাই এই পৃথিবী থেকে সন্ধ্যার আগে বিদায় হয়ে যাবে, তাহলে এই বিষয়টা কেমন কেমন লাগলো না? কোন মানুষ তো বলতে পারে না কখন মারা যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কিভাবে সম্ভব? হে ফাতেমা বলো, কোন কারণে আজকে তুমি বলতে পারছো যে আজকেই বিদায় হয়ে যাবা? রহস্যটা কি? কারণটা কি? বিষয়টা কি? খুলে বলো। এর কারণ বর্ণনা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেন। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে কান্দে আর বলে, স্বামী গো, এর কারণটা যদি আপনার কাছে বর্ণনা করতে চাই তাহলে আপনি শুনে নেন। আজকে রাতে আমি আমার বাবাকে স্বপ্নে দেখলাম। কাকে স্বপ্নে দেখছে? বাবাকে স্বপ্নে দেখছেন। আল্লাহর নবীকে স্বপ্নে দেখলে ভালো কথা, দেখলে আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, এটা বলে কোন জায়গা? কথা ঠিক না? এখন প্রশ্ন করলেন, হযরত ফাতেমা জবাব দিচ্ছেন, কিভাবে পাইলাম শুনুন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, স্বামী গো, আজকে রাতে আমি যখন আমার আব্বাকে স্বপ্ন দেখলাম, বিরহমাতাল লিল আলামিন কোন জিনিস আমার ঘরে আসিয়া তালাশ করতেছেন, হঠাৎ আমার বাবা ডাক দিয়া বলে, ফাতেমা, ও ফাতেমা, তুমি দেরি করিও না, তুমি জানো না গো, আজকে তুমি সেহরির আগে এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। হ্যাঁ ফাতেমা, আজকে তুমি যখন সেহরি খাইলে, তুমি তোমার স্বামী আলীর সঙ্গে তুমি দস্তরখানায়, একই দস্তরখানার মধ্যে তুমি সেহরি খেয়েছ। ফাতেমা, আজকে ইফতারের পূর্বে আমি রাহমাতাল লিল আলামিনের সঙ্গে তুমি ফাতেমা ইফতারি করবে। সুবহানাল্লাহ, সেহরি করছো স্বামীর সঙ্গে, ও ফাতেমা আজকে ইফতারি করবা আমার সঙ্গে। হযরত ফাতেমা প্রথমে বলছিলেন, স্বামী গো, আমি যে আজকে বিদায় হয়ে যাব, বিদায় যে হয়ে যাব, এটা প্রথম আমি বুঝছি। এর আগে আমার আব্বা যেদিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ওই দিন আমি ফাতেমা কান্না শুরু করেছিলাম। কারণ যেদিন আল্লাহর হাবিব পৃথিবী থেকে বিদায় হয়ে যান, ওই দিন কিন্তু আজরাইল আসলেন দরজার সামনে, আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলের কাছ থেকে অনুমতি চাইলেন ঘরে প্রবেশ করার জন্য। হযরত ফাতেমা জবাব বলছিলেন, আল্লাহর হাবিবকে বললেন, বাবা গো, এত বড় লোক দেখলাম, আকাশে মাথা জমিনে পা, চক্ষুগুলো লাল বর্ণের, এই লোকটাকে কেন আসতে চাইতেছে?
হযরত ফাতেমাকে আল্লাহর নবী জবাব দিলেন, মাগো উনি হলেন আজরাইল, তুমি আটকাইতে চাইলেও আটকাইতে পারবা না। হযরত ফাতেমা বলেন, বাবা গো আপনার কাছ থেকে শুনছি যার কাছে একবার আজরাইল আসে তাকে না নিয়ে আর যাই নাই, তারে ঢুকতে দিব না। আল্লাহর নবী বলেন, না তুমি তাকে ফিরাইতে পারবে না, উনি আসবেই। তবে আমি নবীর সম্মানার্থে উনি আসছে, সালাম দিয়া অনুমতি চাইতেছে। ওই দিন নবীর আগমনের, ওই নবীকে নিয়ে যাবে এই দিন শুইনা হযরত ফাতেমা কান্না শুরু করলেন। আল্লাহর নবী ইশারা দিলেন, মা আমার কাছে আসো, কানটা নিয়ে আসো। আল্লাহর নবী মুখ হযরত ফাতেমার কানে রাইখা কানে কানে একটি কথা বললেন। কোন কথা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর কাছে বর্ণনা করতেছেন, স্বামী গো আজ থেকে 6 মাস পূর্বে আমার বাবা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আপনি জানেন ওই দিন যখন আমি ফাতেমা কান্নার চলছিল, আল্লাহর নবী আমাকে দেখে বলেছিলেন, মা ফাতেমা, মা কান্দিও না, কান্না করিও না। হে ফাতেমা, এই পৃথিবী থেকে আমি চলে যাওয়ার পর তুমি জানো না আমার আহলে বায়তের মধ্য থেকে সর্বপ্রথম যিনি আলমে বরজখ যখন পরজগতে আমার সঙ্গে সাক্ষাৎ করবে, ফাতেমা জানো না তিনি হলেন তুমি ফাতেমা। স্বামী গো এর দ্বারা বুঝলাম আজকে যাব। হযরত আলী বলেন, এদের দ্বারা তো আজকে বোঝা যায় না। পরবর্তীতে এই কথা বলছেন, আজকে আমার বাবা বলছে, ফাতেমা আজকে সেহরি খেয়েছ, তোমার স্বামীর সঙ্গে ইফতারি করবো আমি বাবার সাথে। ইফতারি যদি বাবার সাথে করে তাহলে কি এই জগতে তাই কেনা চলে গিয়া? এতেই বোঝা গেল আজকেই চলে যাবে। এই দিন চলে যাওয়ার সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে 3টা নসিহত করলেন। কয়টা নসিহত? শেষ নসিহত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3টা বিষয় জিজ্ঞাসা করলেন। কয়টা? 3 আর 3 কইতেছে 6টা। সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিজ্ঞাসা করলেন? যেদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, ওই দিন জানে চলে যাবেন, তারপরে উনি ওই দিন রুটি বানাইতেছে সন্তানগুলোকে খাওয়ানোর জন্য। তারপরে ওই দিন উনি পানি গরম করতেছেন সন্তানগুলোকে গোসল দেওয়ানোর জন্য। শীতের দিন তো অনেক সময় গোসলের দরকার লাগে। ওই দিন উনি আরো কি অন্যান্য কাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় পর্যন্ত উনি ধৌত করতেছেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন, ফাতেমা এই পৃথিবীতে আজকে বিদায় হয়ে যাওয়া, অথচ বর্তমানে কোন মানুষ যদি হসপিটাল থেকে আসে আর 1 সপ্তাহ বাঁচবো এই কথা শুনে কাজ করবার কিচ্ছু নাই। ফাতেমা আমার কাপড় ধৌত করতেছে কেন? যদি আমাদের জমানায় বহু মা বোন আছেন স্বামীর এইভাবে নির্দেশ দিলে অনেকে করে না। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছে, হে ফাতেমা আমি আলীর কাপড় কেন এখন ধৌত করতেছো, কারণটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, স্বামী গো আমি কোন কারণে আপনার কাপড় ধৌত করলাম আপনি জানেন? হাদিস পড়েছি আমি খুতবার মধ্যে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ আমল ভালো তার সব ভালো। স্বামী গো আমি ফাতেমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি যদিও হয়ে থাকো হাসান হুসাইনের আম্মা, তুমি সারে খোদা হযরত আলীর স্ত্রী, যদিও তুমি রাহমাতুল লিল আলামিনের কন্যা, ও ফাতেমা তুমি তোমার স্বামীর কি খেদমত করেছো জবাব দাও। স্বামী গো আমার জীবনে কোন আমল জানি ত্রুটি বিচ্যুত হয়ে গেছে জানে না, এই জন্য জীবনের শেষ প্রান্তে এসে আসিয়া আপনার স্বামীর খেদমত করলাম। হাসরের ময়দানে আল্লাহর দরবারে তুলে ধরব, প্রভু গো জীবনের শেষ আমলটা ওর স্বামীর খেদমত করেছি। সুবহানাল্লাহ। জান্নাতি রমণীদের সরদারনি, কেমনে জান্নাতের রমণীদের সরদারনি হয়েছে বুঝো না গে? সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা কথা লম্বা হয়ে যাচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কনকন শীতে, যেহেতু এখন গভীর রাত, রাতও গভীর, কনকন শীত, আবার অনেক কুয়াশা পড়ছে, ফজরের সময় যদি ডাক দেন নামাজ পড়ার জন্য ওযুর প্রয়োজন হয় কিনা? প্রয়োজন হয় না? ওই যে ঠান্ডা পানি লাগে, খুব আরাম লাগে।
খারাপ লাগে না? এই সময় অন্য কোন একটা গামছা তৈলা অন্য একটা জামা দিয়ে হাত পা পুছতে হবে কিনা পছন্দ লাগে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কনকন শীতে অন্ধকার রজনীতে আমাদের এলাকার অবস্থা কি, এই কিশোরগঞ্জবাসীর অবস্থা কি? অবস্থা হলো এই, স্বামী সারাদিন রিকশা চালায় আসে অথবা কৃষি কাজ করে আসে, স্বামীর তো কাজের জন্য শরীরে খায়, ফজরের নামাজ নাই, স্ত্রীরও সারাদিন অনেক ব্যস্ততায় নামাজের কথাও স্মরণ নাই, অনেকে আছে সকাল 8টাও হয়ে যায়, নামাজ কোন দিক দিয়ে ফজরে গেল খবর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করেন আপনাদের এলাকায় এখন সবার টিনের ঘর, বিল্ডিং ঘর, কোনো অসুবিধা না, ঘর বাড়ি খাবারেরও মোটামুটি কিছু অসুবিধা নাই। হযরত ফাতেমার ঘরে মাঝে মাঝে চুলায় আগুন ধরে না, সেই ফাতেমা রাতের বেলা হযরত আলী যখন ঘুমাইতেন কাজ করে এসে হযরত ফাতেমা চিন্তা করতেন স্বামীর পেটেও খাবার নাই, আমারও খাবার নাই, কিন্তু সকালবেলা যখন ফজরের আযানের টাইম হতেন, যখন তাহাজ্জুদ নামাজের সময় হয়ে যেতেন, চিন্তা করতেন স্বামীর পেটেও খাবার নাই, কাজ করছে, আমি তো বাড়িতে তাই কাজে মনে কিছু কাজ করছি, কিন্তু আল্লাহর হুকুম তো আমরা দুইজন লঙ্ঘন করতে পারি। নামাজের সময় হযরত ফাতেমা ঘুম থেকে উঠে যাইতেন, ঘুম থেকে উঠিয়া পানি গরম করিয়া হযরত আলীর জন্য পানির ব্যবস্থা করিয়া ডাক দিতেন, স্বামী গো সারাদিন কত ব্যস্ততায় কষ্ট করে আপনি ঘুমাইছেন, স্বামী উঠেন উঠিয়া উযু গোসল করিয়া নেন। হযরত আলী উযু গোসল করার পরে আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা ডেকে ডেকে বলতেন, স্বামী গো আপনি এবার উযু গোসল সারিয়া ওই মসজিদে নববীতে চলে যান, ওইখানে আল্লাহর হাবিবের সাথে তাহাজ্জুদ নামাজে শরীক হয়ে যান, আর আমি ফাতেমা আমার ঘরের ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ব। যেই ঘরে খাবারের ব্যবস্থা নাই, এই ঘরে কি আমলের অবস্থা কম না বেশি? আমাদের অবস্থা বেশি কিন্তু আমল কম। আর হযরত ফাতেমার অবস্থা বেশি ছিলেন না, ভালো ছিলেন না, কিন্তু আমলের অবস্থা বেশি। এই মহিলা হলো জান্নাতি রমণীদের সরদারনি। উনি স্বামীকে যখন উযু গোসল করাইলেন, সাধারণত ভাবে হাত পা গোসলের জন্য একটা গামছার দরকার কিনা, যেই ঘরে খাবারের ব্যবস্থাটা নাই, এই ঘরে তো দামি দামি তৈলা পাবো নাকি আছে? দামি তৈলার ব্যবস্থা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার স্বামী ওযু গোসল করার পর এবার দামি তৈলাও নাই, গামছাও নাই। আপনি কটিয়াদির বাসিন্দার, আপনার চোখে ছেড়ে দিকে তাকাইলে দেখবেন কত দামি দামি তৈলার কত ধরনের কাপড় আছে। আপনি জানেন না, আপনি যাকে অনুসরণ করবেন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দামি তৈলাও নাই, গামছাও নাই, প্রাণের স্বামীর হাত পা কেমনে বুঝবে? আপনি জানেন না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওই চুলের মুঠিগুলো শুকনা চুলের মুঠি খুলিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা ঘষেন। আরে কুজরে নিজের চুলের মুঠি খুইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলি পুছে দিলেন। তাহলে ভালোবাসা মহব্বত স্বামী স্ত্রী কম না বেশি? বেশি। এই যে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের প্রতি যদি সন্তুষ্ট তাইকা মারা যায়, আল্লাহর নবী হাদিসে বলেন যে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখা অবস্থায় মারা গেল অথবা স্ত্রী তার স্বামীর উপর সন্তুষ্ট থাকা অবস্থায় মারা গেল, আল্লাহর তৈরি জান্নাত এই স্বামী স্ত্রীর জন্য ওয়াজিব হয়ে গেল। কিন্তু আসতে বললেন নাকি? তা আপনার বাবিরা কি আপনার উপর অসন্তুষ্ট নাকি? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তুষ্ট থাকতে হবে। সংসার একসাথে চলতে গেলে ছোটখাটো ঝগড়া হতেই পারে, কিন্তু এগুলি দিনের শেষে রাতে ঘুমানোর সময় একজন আরেকজনের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। এই সুন্নতটা হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজে গিয়ে শরীক হতেন। এটা শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু নয়, স্বয়ং রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেও তাহাজ্জুদ নামাজের সময় ঘুম থেকে উঠিয়া হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহর হাবিব একদিন আমার ঘরে ঘুমন্ত অবস্থায়, আমার ঘরে সিরিয়াল থাকবে ওই দিন, হঠাৎ গভীর রজনীতে দেখলাম আমার ঘরে নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন কোথায় গেলেন। আমাদের বর্তমান জমানায় যদি স্বামীর কাছে স্বামী স্ত্রী একসাথে ঘুমন্ত অবস্থায় থাকে আর রাত 12টা 1টার সময় যদি দেখে ঘরে নাই, তাহলে কোথায়? টেলিফোন লাগাইলে, মোবাইল লাগাইলে কল করলে পাবেন কোন জায়গায়? কুটিয়ার দিকে গানের বাজার, গানের মধ্যে আছে, ঠিক না? হযরত আলী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে হঠাৎ ওইটা কোথায় চলে গেলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বের হলাম, গিয়ে দেখলাম মসজিদে নববীতে। কোন জায়গায়? মসজিদে নববীর কাছে আল্লাহর নবী দুইটা হাত আল্লাহর দরবারে দিয়া দোয়া করতেছে। সুবহানাল্লাহ। করতেছে, প্রভু গো, আমার খাদিজা পৃথিবীতে নাই, আল্লাহ আমার খাদিজা কোন হালতে আছে জানি না, আমার খাদিজাকে তুমি জান্নাত নসিব করো। সুবহানাল্লাহ। কে কার জন্য দোয়া করে? রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী, উনি হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী দোয়া করতেছেন স্ত্রীর জন্য। কার জন্য? স্ত্রীর জন্য। স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, আগে হাদিসটা বলছি, এই স্ত্রীর প্রতি যদি স্বামী সন্তুষ্ট থাকে, এমন স্ত্রীর জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব। তাহলে আমরা স্বামী স্ত্রী ঝগড়া রাখলে কমসে কম সন্ধ্যার সময় ঘুমাইবার আগে একজন আরেকজনের কাছ থেকে কি চেয়ে নেব? ক্ষমা চেয়ে নেব। আল্লাহর নবী দোয়া করতেছে, প্রভু গো, আমার খাদিজাতুল কুবরাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃশ্যটা দেখলেন, হযরত খাদিজার জন্য দোয়া করেন। খাদিজার জন্য হযরত আয়েশা কি সতীন না? উনি এই বিষয়টা দেখা আসলেন, আয়েশা বাসায় ঘুমাইলেন, হঠাৎ আল্লাহর নবী আসতেন, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার জন্য এরকম ভাবে দোয়া করলেন, আমাদেরকে কোন জায়গায় রাখলেন? মনে মনে প্রশ্ন আসে না? আমাদের জামানায় যদি কেউ দুইটা বিবাহ করে, সাবান যদি একজনকে 3টা দেয় আর একজনকে 2টা, সাথে সাথে ঝগড়া পরিবেশ তৈরি হয়ে যেত না? তারে বেশি মহব্বত করে। কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি গভীর রজনীতে হযরত খাদিজার জন্য দোয়া করেন, খাদিজা তো এখন নাই, আপনি কেন তার জন্য এরকম ভাবে দোয়া করলেন? তা আমরা কোন জায়গায়? দেখে দেখে বলেন, আয়েশা, ও আয়েশা, আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথে, আয়েশা আর তোমরা হলে আমার সুখের দিনের সাথে। ঠিক কিনা? দুঃখের দিনের সাথে কেমনে? ওই প্রসঙ্গটা বলতে গেলে বিশ্ব নবীর সিরাতের একটি অংশের ভিতরে ঢুকতে হবে, তাহলে আলোচনা পুরাটা ওই পয়েন্টে চলে গেলে আমার সময় আর নাই। আল্লাহর নবী বলেন, আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী আর তোমরা হলো আমার সুখের দিনের সাথী। শুধু আংশিক একটা ইঙ্গিত দেই, কেরকম ভাবে দুঃখের দিনের সাথী। জবাবে বলেন, আয়েশা, আমি রাহমাতুল লিল আলামিনের এমন একটা সময় গেছে গো, যেই সময় আমার বাবাও পৃথিবীতে ছিল না, আমার মা পৃথিবীতে ছিল না, আমার দাদাও পৃথিবীতে ছিল না। তোমরা জানো না, আমার চাচার যখন তত্ত্বাবধানে থাকতাম, ওই সময় কিন্তু মক্কার অলিগলে কাফের বেঈমানরা আমার চাচার মাধ্যমে আমাকে অনেক ধরনের প্রলোভন দেখাইতো, আমাকে অনেক ধরনের লালচ দেখাইতো। কিরকম ভাবে? আমাকে জানানো হতো, আল্লাহর নবীকে তারা বলে দিতেন হযরত আবু তালেবের মাধ্যমে। আবু তালেব ডেকে ডেকে বলতেন, বাতিজা, খানায়ে বাইতুল্লাহ শুধু নয়, এই মক্কা শরীফের রাজত্ব তুমি পরিচালনা করতে চাও কিনা? তোমাকে বাদশা বানায়া দেওয়া হবে। সুন্দর রমণী চাও কিনা? তোমাকে রমণী দেওয়া হবে। তুমি দরবান্দার চাও কিনা? তোমাকে দেওয়া হবে। বাতিজা, আমি আবু তালেব থাকার কারণে তোমার উপর আক্রমণ করতে পারে না, এই জন্য তারা 3টা প্রস্তাব দিলেন, তুমি যদি রাজি থাকো বলো কবুল। রাজি আছোনি? আল্লাহর নবী বলেন, হাই হাই, কোন কি কাকতাসা? আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন, সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, চাচা গো, খানা বাইতুল্লাহ
করলে আমাকে ওই মক্কা শরীফের রাজা বানানো সম্ভব, আমাকে জন সুন্দরী মেয়ে দেওয়া সম্ভব। আপনি জানেন না যেই জিনিসটা কোনোদিন সম্ভব না, আকাশের চাঁদ আমার কাছে আনা সম্ভব না, আকাশের চন্দ্র আমার হাতে আনা দেওয়া সম্ভব না। আপনি জানেন না ওই আকাশের চাঁদ যদি আমি রাহমাতুল লিল আলামিনের হাতে এনে দেওয়া হয়, তথাপি আমি কালিমার দাওয়াত থেকে বিরত হব না। আল্লাহু আকবার, জিন্দাবাদ, ইসলামী মহাসম্মেলন, কবুল হয়, কবুল হয়। কোরআনের আলো, ঘরে ঘরে জাল, ঘরে ঘরে জালো, আল কোরআনের আল, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম। জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আবার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এমন একটা সময় আমাকে মক্কার কাফের বিমানরা আক্রমণ করত। কিরকম ভাবে? রাহমাতুল লিল আলামিন আয়েশার কাছে বর্ণনা দিতে আরম্ভ করে দিলেন। আয়েশা, মক্কার পাষণ্ড কাফের যুবকরা যখন আমাকে দুই পাশ থেকে দিল দিতে শুরু করে দিল, তুমি জানো না ওই দিনের আঘাতে আমার আমি নবীজির মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে আমার জুতা পর্যন্ত আড়া লেগে যাইত। রক্ত বের হইতে হইতে, রক্তাক্ত শরীর হইতে হইতে একবারে জুতা পর্যন্ত আড়া লেগে যাইত। খাদিজা, আয়েশা, ওই দিন আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। ঠিক এই সময় যখন আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাইতাম, হযরত খাদিজা ইচ্ছা করে আমার শরীর মালিশ করে দিতেন, তেল মালিশ করে দিতেন। জানতেন না আমাকে এরকম ভাবে নির্মম ভাবে তারা ঢিল নিক্ষেপ করেছেন, নির্মম ভাবে তারা আমাকে হতাহত করেছেন, আহত করেছেন। কিন্তু দেখেন, নবীর রক্তাক্ত শরীর হয়েছেন, নবীর এরকম ভাবে নির্যাতিত হয়েছেন, তারপরও চুল পরিমাণও ঈমানের ডান্ডা হাত থেকে কোনোদিন সরান না। বোঝা গেল এইটাই ইসলাম নামক বিজ্ঞ আল্লাহর হাবিবের যেহেতু রক্ত ধরেছে, নবীর উম্মত যারা আছেন তাদেরও রক্ত ধরবে, তাদেরও অহংকার আসবে, তাদের উপর জেল জুলুম আসবে, তাদের উপর চাপ প্রয়োগ করা হবে, তাদের মাহফিল বন্ধ করে দেওয়া হবে, তাদের ধর্মীয় কথার আলোচনা বন্ধ করে দেওয়া হবে, তাদেরকেও আক্রমণ করা হবে। তারপরও সত্যিকারের ইমানদার কোনদিন দাওয়াতের মিশন থেকে সরতে পারে না। কারণ কি? আল্লাহর নবী সরেন নাই। আসল যেই কথাটা বলতেছিলাম, খাদিজাতুল কুবরার কাছে যখন আল্লাহর নবী ঘুমাইলেন, হযরত খাদিজা তেল মালিশ করতেছেন। অনেক ভাই আছে না সারা দিন ক্ষেত লাগায় আসছে, জমি লাগায় না, কৃষি কাজ করে। আয়েশা বলছেন, ওগো সুলাইমানের মা, আমাকে একটু তেল মালিশ করে দাও। অথবা সারাদিন রিকশায় আসছেন, কুলমুদ্দিন মা, আমাকে তেল মালিশ করে দাও। এখন উনি জবাব দেয়, আমিও তো 3 সন্তানের নিয়ে ব্যস্ত আছি, আর এখন খাওয়া খাম পাইছি না, তেল মালিশ করি। সবাই না, কিছু মানুষ এমন আছে না, আছে। হযরত খাদিজাতুল কুবরাকে বলা হতো না, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তেল মালিশ করতেন। আর যখন তেল মালিশ করতে গিয়ে দেখতেন শরীরের মধ্যে মাঝে মাঝে কালা কালা দাগ গর্ত হয়ে গেছেন, নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এই দাগগুলো কিসের? এটা কি মশা মাছির কামড় দিছে নাকি? কোনো বসন্ত হয়েছে কিনা? আল্লাহর নবী বলেন, খাদিজা, বসন্ত হয় নাই, তাহলে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলেন, খাদিজা, এই মক্কা মদিনার তায়েফের পাষণ্ড যুবকেরা যাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, তারা পাথর নিয়ে আমি রাসূলের উপর যখন আক্রমণ করত, ও খাদিজা, ওই পাথরের আঘাতে আমি রাহমাতুল লিল আলামিনের ওই শরীরগুলো আমার শরীরের মধ্যে এমন গর্ত হয়ে গিয়েছে। আয়েশা, খাদিজা, তুমি জানো না আমি নবীর উপর কোনো মশা মাছি বসে নাই, আমি নবীজির কোনো বসন্ত হয় নাই। খাদিজা, ওই রক্তাক্ত হয়েছে মক্কা মদিনার পাষণ্ড যারা আছে তাদের পাথরের আঘাতের কারণে। এই হল আমার অবস্থা। হযরত খাদিজা তেল মালিশ করে দিতেন, সেই খাদিজা তখন সান্ত্বনা দিতেন। কি দিতেন?
একজন পুরুষ যখন কুটিয়ার দি বাজার হয় অথবা জমি জামা বিভিন্ন জায়গার মধ্যে জয় জাগরা বিভিন্ন ধরনের ঝামেলা করে ঘুরে আসে, আর সত্যিকারের একজন মহিলা যদি বউ যদি তার ফ্যামিলির ওয়াইফ যদি এমন হয় আদর্শবান হয়, স্বামীর চেহারা দিকা বুঝতে পারে ওনার বিষণ্ণ, ওনার মনে অস্থিরতা ভাব আছে, তখন যদি একটা সান্ত্বনা দিতে পারেন, বিশ্বাস করেন এমন পুরুষই মনে করে তার ঘরটা হলো জান্নাতের বাগান। আর যখন বাহিরে ঝগড়া ফেলে আসে, ঘরের ভিতরে আইসাও বাবি সাহেব তার প্রতি রাগ, তখনই মনে করে হাই হাই এই দুনিয়াতে থাকা দরকার নাই, জাহান্নামে চলে যায়, এটা আমার ঘরে তার বড় জাহান্নাম। এই জন্য মহিলাদের ওই কিছু পয়েন্ট জানা দরকার, আপনারা এইগুলি মেনে রাখা দরকার। স্বামী হঠাৎ করে আসার পরও তার সাথে আপনি যেমন তেমন ব্যবহার করেন না, হতে পারে স্বামী একটা পেরেশানি হয়ে আসছে, আপনি একটা সান্ত্বনা দিবেন। কেমন সান্ত্বনা? আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় ঘরে যখন থাকে, আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন স্ত্রী কিন্তু উনি সান্ত্বনা দিয়ে মার মতন ভূমিকা পালন করেছেন, একজন সত্যিকারের বন্ধুর মতো ভূমিকা পালন করেছেন। হযরত খাদিজা সান্ত্বনা দিলেন কিরকম ভাবে? আপনি সবর ইখতিয়ার করেন, ধৈর্য ধারণ করেন, আমার মনে হয় আপনি যদি ধৈর্য ধারণ করেন অচিরে আল্লাহ পাক আপনাকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। এই যে একটা সান্ত্বনা দিলেন, স্বামী যত টেনশনে থাকে স্ত্রীর কাছ থেকে যদি সান্ত্বনা শুনতে পারে, তাহলে দেখবেন স্বামীর অনেক টেনশন অনেক কষ্ট তখনই দেখবেন আস্তে আস্তে কিছু হালকা হয়ে যায়, ঠিক কিনা? হযরত খাদিজাতুল কুবরা এমন কাজ করতেন যার নামটাই হলো খাদিজাতুল কুবরা। কুবরা শব্দের একটা ব্যাখ্যা বাকি দেয়া করে ফেলে, যেহেতু আসছে প্রসঙ্গে গরমে। কুবরা মানে মিজানুস সরফ যারা পড়ে ওরা ভাই সুগরা কুবরা, কুবরা মানে বড়, কুবরা মানে কি? বড়। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় কোন দিক দিয়া? উনি ইসলাম গ্রহণ করার দিক দিয়েও বড়, উনি ইসলাম গ্রহণ করার দিক দিয়ে বড়, ধন সম্পদের দিক দিয়েও বড়, স্ত্রীদের মধ্যে সবাই বড়। অনেকগুলি ব্যাখ্যা, অনেকগুলি অর্থ, সবগুলি না বলে একটা অর্থ বলি যে উনি ইসলাম গ্রহণ করার দিক দিয়ে আগে ইসলাম গ্রহণ করেছেন, প্রথম ইসলাম গ্রহণ করেছেন, তার মানে উনি হলেন ছোট না বড়? কিরকম ভাবে বড়? উনি ইসলাম কিভাবে গ্রহণ করেছেন দেখেন। আল্লাহর নবীর উপর যখন নবুয়ত আসছে, নবী যখন নবুয়তের দাওয়াত দিলেন, যখন আল্লাহর হাবিব দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন কোন পুরুষে নয়, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন মহিলা, জাপন্দনে নামবেন। এখন অবিবাহিত বা আপনারা অনেকে যারা আছেন তারা মনে মনে ভাবতেন চারটে শর্ত আর কি হবে, একটা বাড়ি, গাড়ি, এইগুলি যদি পুরুষের থাকে তাহলে তো আমার মেয়ে প্রস্তাব দিব না। মেয়েটা প্রস্তাব দিলেন, বাবা চারটা শর্ত, এই চার শর্ত যদি ছেলে বখাটে ছেলে মানে আমি রাজি, অন্যথায় আমি রাজি না। মা কি শর্ত বলো? এক নাম্বার, এই বখাটে ছেলে 40 দিন পর্যন্ত, কতদিন? 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এক নম্বর শর্ত, যে ছেলে উযু পড়ে না, উযু জানে না, গোসল জানে না, গাঞ্জা খায়, মদ খায়, 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ। শুধু এতটুকুই নয়, এক ওয়াক্ত খালি যেতে হবে না, জামাতের সহিত। আরো শর্ত, তাকবীরুল্লাহ সহিত। তাকবীরুল্লাহ সহিত না শর্ত কঠিন না? কঠিন না সহজ? কঠিন। বাবা এতটুকুই না, সে আমাদের মহল্লার মসজিদে ভর্তি হইব। সে কি হিন্দু আইল পাড়া মসজিদে না ফেরা বলবে ফেলেছি না, সে আমাদের মহল্লার মসজিদে ভর্তি হবে। শুধু এতটুকুই নাই, আমার চোখের সামনে দিয়া যাইতে হবে। শর্তটা সহজ না কঠিন? এ মা, আপনার গভীর মনোযোগ। যারা অবিবাহিত আছেন, আপনি এমন শর্ত দিয়া ছেলে বাছাই করবেন, আল্লাহ আপনার ভবিষ্যৎ জিন্দেগি, আপনার শান্তির জিন্দেগি দান করবে। তাহলে চার শর্ত কি? 40 দিন পর্যন্ত নামাজ পড়তে হবে, তাকবীরুল্লাহর সহিত, আমাদের মহল্লার মসজিদে আমার সামনে দিয়ে যাইতে হবে। তাহলে এই শর্তগুলি মানা, যদি মানতে পারে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হব। ছেলের কাছে জানানো হলো, ছেলে একদিন আসলেন, দ্বিতীয় দিন আসলেন, তৃতীয় দিন আসলেন, চতুর্থ দিন আর খুঁজে দেখা যায় না। এবার ছেলে খুঁজছিল, ছেলে আসছিল মেয়ের তালাশে, এখন মেয়ে
মেয়ে নামছে ছেলের তালাশে। বাবা প্রথম দিন ছেলেকে দেখলাম, দ্বিতীয় দিন দেখলাম, তৃতীয় দিন দেখলাম, এখন দেখা যায় না, কারণটা কি? ও বাবা আপনি একটু তালাশ করে দেখেন না ওই যে ছেলেটা কোন জায়গায়। সুবহানাল্লাহ বলেন না। বাবা বের হয়ে গেলেন, সেই যুবকটা একদিন আসলেন, 2 দিন আসলেন, 3 দিন আসলেন, এবার 4th দিন খুঁজে পাওয়া যায় না। এবার তালাশে, যুবকের তালাশে বাবা বের হয়ে গেলেন। এবার বাবা তালাশ করতে করতে গিয়ে দেখেন ওই যুবক মসজিদের কোনায় বসে জিকির করে আল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোস্তরে এবার যুবক গিয়া দেখলেন, এবার বুড়া বাবা গিয়া দেখলেন ওই যুবকে আল্লাহ নামের জিকির করতেছে। এবার বুড়া বাবা জিজ্ঞাসা করলেন, যুবক রে তোমাকে প্রথম দিন দেখলাম, দ্বিতীয় দিন দেখলো, তৃতীয় দিন দেখা গেল, 4th দিন কেন দেখা যায় না? এবার যুবক জবাব দিলেন, বাবা গো আপনি কি বলবেন সব করে বলেন, আপনার সাথে যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ আমি মাওলার জিকির করলে লাভ হবে। যেই যুবকে উজু জানে না, গোসল জানে না, এই যুবকে এখন নামাজি মুরব্বিরে সাজেশন দেয়, যতক্ষণ আপনার সাথে কথা বলুন ততক্ষণ আমার মাওলার জিকির করলে লাভ হবে। দেখেন একজন দিনদার পর্দাশীল একজন মেয়ের থিওরি শুনি না একটা বখাটে কিভাবে আল্লাহ ওয়ালা হচ্ছেন। এবার যুবককে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি তো আমার মেয়ের সাথে কথা দিবেন, এই শর্ত দিবেন, আপনি 3 দিন দেখলাম, এখন দেখা যাইতেছে না, আপনি তো 40 দিন পর্যন্ত যাইতেই হইব। যুবক আরে এই নেশা যুবক আরম্ভ করে দিলেন, জবাব দেওয়া শুরু করে দিলেন, বাবা গো আমি যে প্রথম দিন রাজি ছিলাম, প্রথম দিন আপনার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, আপনার মেয়ের প্রতি আমার টান ছিল, ভালোবাসা ছিল, বাবা জানেন এমন সুন্দর মেয়ে বিবাহ করার জন্য আমার কল্পনা জল্পনা ছিল। আমি দ্বিতীয় দিন যখন আসলাম তখনও আমার কল্পনা জল্পনা হলো দুনিয়ার একজন সুন্দরী মেয়ে পেয়ে যাব। বাবা জানেন তৃতীয় দিন থেকে আবার আমার চিন্তা বিগির শুরু হয়ে গেল, এত সুন্দর মেয়েটা আল্লাহকে যেন বানাইলেন, যিনি বানাইলেন তিনি হলেন খালেক, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি হলেন আমার আল্লাহ। বাবা জানেন উলামায়ে কেরামদের জবান থেকে, মাহফিল থেকে শুনেছি, যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, যারা নামাজি দিনদার হয়ে যায়, ওই সমস্ত যুবকের জন্য আমার আল্লাহ হাশরের ময়দানে হুরে গিলমানের ব্যবস্থা করে দিবে। হ্যাঁ বাবা আমি মনে মনে চিন্তা করলাম, এই সুন্দরী মেয়েটাকে আল্লাহ বানাইছেন, এই মেয়েটা আজকানো হয়ে যে কোনো একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, এই মেয়ের একদিন অস্তিত্ব পাওয়া যাবে না। বাবা গো এই মেয়েটাকে যে আল্লাহ বানাইছে, আমি যদি ওই আল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়, ওই আল্লাহ হাশরের ময়দানে এই মেয়ের চাইতে আরো সুন্দর অনেক সুন্দরী হুরে গিলমানের স্বামী আমাকে আল্লাহ বানাবে। যেই যুবক বখাটে ছিলেন, যেই যুবকের ভিতরে আল্লাহওয়ালা বলতে কোনো বিষয় ছিল না, এই যুবক এখন পরকালমুখী, আল্লাহমুখী। এই যুবক এখন কথা বলতে গেলে সময় নাই, শুধু আল্লাহ আল্লাহ জপবে। এই যে বিষয়টা যুবকের এত পরিবর্তন আসলো, যে পরিবর্তন আসার পিছনে কি পাইলেন? একজন পর্দানিশী, একজন পর্দাশীল মহিলার থিওরি, কথা ঠিক কিনা? একজন পর্দাশীল মহিলার কথা মতে চলার কারণে যদি বখাটে একজন ছেলে আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাহলে একজন পর্দাশীল সভ্য নেককার ভদ্র একজন মেয়ে যদি আপনার ছেলের পুত্রবধূ বানায় আনেন, একজন এই পর্দাশীল নেককার একজন মেয়ে যদি আপনার নাতির বউ বানায় আনেন, যদি আপনি নিজে একজন পর্দাশীল মেয়ে বিবাহ করেন, বোঝা গেল যেই মেয়ে বখাটে ছেলেকে আল্লাহ ওয়ালা বানায়, এই মেয়ে নিজের স্বামীকে আল্লাহ ওয়ালা বানাবে, এই মেয়ে নিজের সন্তানকে আল্লাহ ওয়ালা বানাবে, এই মেয়ে নিজের ফ্যামিলিকে আল্লাহ ওয়ালা বানাবে। কথা ঠিক কিনা?
তাহলে এই জন্য এই আল্লাহওয়ালা বানানোর জন্য ঘরের ভিতরে বেশি অধিকাংশ সময় আমি আর আপনি থাকি না, ঘরের ভিতরে থাকে মহিলারা। এই জন্য মহিলাদের যদি আল্লাহওয়ালা হয়, নেককার হয়, দিনদার হয়, তাহলে ফ্যামিলির মধ্যে প্রভাব পড়ে, ফ্যামিলির মধ্যে আল্লাহর প্রভাব, আল্লাহওয়ালা হওয়ার মতন, আদর্শবান হওয়ার মতন এমন সিস্টেম জারি করে নেককার মহিলা গড়ে থাকলে। এজন্য নেককার মহিলা সবাই চায়, এমন না বখাটেও শুধু না, আল্লাহওয়ালারও চায়, আলেমরও চায়, সাকিনা। এই জন্য হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছিলেন জগতে তুমি বিবাহ যখন করতে হবে, প্রস্তাব একবার দিলেন রাবিয়া বসরিকে, রাবিয়া বিবাহ যেহেতু করতে হবে তাহলে তুমি রাজি হয়ে যাও, তোমাকে বিবাহটা করি। আসলে তো আল্লাহওয়ালার দরকার। রাবিয়া বসরি জবাব দিলেন, হুজুর আমি জানি রাজি হব, আমার তো মাথাতে একটা টেনশন থাকে, কারণ বিবাহের পরে স্বামীর খেদমত করা তো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বামী গো, আমি তো আপনার খেদমত করতে চাই, হুজুর আমি তো আপনার খেদমত করতে পারতাম না, আমার মাথার মধ্যে যে টেনশন থাকে, কথা ঠিক কিনা? তো টেনশন থাকলে যদি খেদমত না করতে পারি তাহলে আমার কেমনে হবে? আল্লাহ, তাহলে এই অবস্থার মধ্যে আমার আগে টেনশন দূর করা দরকার। হাসান রাবিয়া বসরি জিজ্ঞাসা বললেন, টেনশন দূর করেন আগে? হাসান বসরি বলে, কি টেনশন? হুজুর এক নম্বর টেনশন হলো, আপনি বলেন আমার মওতের সময়, এই মা বোনেরা গভীর মনোযোগ, আমার মওতের সময় কালিমা নসিব হবে কিনা আপনি এটা বলেন। যদি বলেন শিওর কালিমা নসিব হয়ে যাব তাহলে আমি রাজি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না লিল্লাহি, মওতের সময় কালিমা নসিব হবে কিনা এটা তোমারটা তো দূরের কথা, আমি নিজের তারি খবর কেউ নিজে বলতে পারি? বলতে পারি। হুজুর এটা না বলতে গেলে কেমনে হবে? আর একটা প্রশ্ন বলো। আর একটা হলো, হুজুর আপনি বলেন মৃত্যুবরণ করার পর মুনকার নাকির যে আসবে আলমে বরজখে তথা কবর নামক জগতে, আমি কি সঠিকভাবে সওয়াল জবাবের উত্তর দিতে পারবো কিনা? না যদি দিতে পারি তাহলে তো আটকে পড়বো, কি করবো এখন? হাসান বসরি বলে, এতক্ষণ ছিলাম মাটির উপরে, এখন দিকে ভিতরে, এটা তো আমার দ্বারা সম্ভব না। এখন জবাব দিলেন, এই পাশে কি হাসান বসরি রাবিয়া বসরি বলেন, এটাও বললেন না, আরেকটা বলো। আরেকটা হলো, আপনি বলেন জান্নাতের ফুল যদি ফান না হইতে পারি তাহলে তো জান্নাতে যাওয়া যেত না, এখানে এই ফুলটা ফার হইতে পারুন কিনা আপনি বলেন। হাসান বসরি বলে, চিলামাটির উপরে এটা কাছে আসিল, তারপরে গেল খবরে, এখন আরো দূরে, এটা কেমনে বলুন? তাহলে আমি কেমনে এখন টেনশন একটু দূর করে রাখতে হবে আগে। আর একটা বলো। আর একটা হলো, আমি জান্নাত পাবো কিনা নিশ্চিত বলেন। সম্ভব না। রাবিয়া বসরি যদিও একজন মহিলা, তার ভিতরে কেমন চিন্তা ফিকির চলেন, তিনি জবাব দিলেন, হুজুর আমার মরণের সময় কালিমা নসিব হয় কিনা এই টেনশনে আমি টেনশিত। হুজুর জানেন না, দুনিয়ার বেলা, রাতের দিনের বেলা আমার খাবার খাইতে ভালো লাগে না, রাতের বেলা ঘুমাইতে ভালো লাগে না, আপনি জানেন না আমি শুধু টেনশনে টেনশিত হইয়া থাকি, না জানি মরণের সময় যদি কালিমা নসিব হয় না হয়। হুজুর এই টেনশনে টেনশিত হইয়া আমি রাবিয়া রাতেও খাইতে পারি নাই, দিনেও ঘুম হয় নাই। তাহলে আমরা মরণের কোনো বই আসেনি? কোনদিন একদিন বই চিন্তা করছে মরণটাকে আপনারা মনে করছেন কেউ সহজ খা? এমন কঠিন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার দাওয়াত দিতেছে লোকেরা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ পড়েন, এমনি একটু টেকনা হেডাক দিয়া বলে, আপনি আমার কালিমার দাওয়াত দেন, আপনি বলেন আপনি নবী কিনা এটা আমাকে বুঝতে হবে আগে, আপনি বলেন আপনি সত্যকার নবী কিনা এটা আমি বুঝার জন্য একটা কারণ আমার পরিবেশ আছে, পরীক্ষা আছে। পরীক্ষা কি? আমাদের এলাকার একটা সবচেয়ে পুরাতন একটা কবরস্থান আছে, আর এই কবরস্থানের পাশে গিয়া যদি আপনি মৃত ব্যক্তিকে জীবিত করাইয়া আপনি তুলিয়া যদি সাক্ষী দেওয়াইতে পারেন আপনি আল্লাহর পয়গম্বর, তাহলে আপনাকে বিশ্বাস করব, অন্যথায় করতাম না। শর্তটা কি দেখছেন? তার মানে মৃত ব্যক্তি কবরস্থান থেকে উঠবে না, আর আমি কালিমা পড়া লাগবে, এটা হলো তার চিন্তা ফিকির। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা স্বরূপ এই ক্ষমতাটা দিয়েছিলেন। উনি পুরাতন এক কবরস্থানের পাশে গিয়ে বলেন উম্বি ইজনিল্লাহ, এই কথা যখন বললেন সাথে সাথে এক লোক দাঁড়ায় বলেন লাব্বাইকা সাদাইকা ইয়া ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ তার প্রশ্ন করলেন তুমি কে? উনি জবাব দিলেন আমি নূহ পয়গম্বরের ছেলে সাম পয়গম্বর।
নূহ পয়গম্বরের ছেলে সাম পয়গম্বর, বাবাও ছিল পয়গম্বর, আমিও ছিলাম পয়গম্বর। কিছু কথা হইছে পরস্পরে, কথা বলার উদ্দেশ্য না আমার এখন। তো কথা বলার পরে উনি জিজ্ঞাসা করেন, ভাই আপনি বলেন তো আমি নবী কিনা? উনি সাক্ষী দিয়ে দিলেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর পয়গম্বর। এরপরে তাদের লম্বা চড়া কথার পর বললেন, আপনি কি দুনিয়াতে থাকবেন না চলে যাবে? ঈসা নবী ওই নূহ পয়গম্বরের ছেলে সাম পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছেন, আপনি কি দুনিয়াতে থাকবেন না চলে যাবেন? উনি বলেন, আমি দুনিয়া থেকে চলে যেতে চাই, তবে আমার সাথে কি আবার আজরাইল আসবো? দেখা করার জন্য আবার আজরাইল আমার কাছে আসবে। তার মানে বিষয়টা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব নিয়ে কথা বলতেছে, আবার আজরাইল আসবো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হাই হাই, শুনছি মরণের কষ্ট নবী রাসূলদের হয় না, আর আপনি বলতেছেন আবার আজরাইল আসবো, মনে হয় ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ভাব নিয়ে বলছেন, আপনি কি আজরাইলকে ভয় পান? উনি প্রশ্ন করেন, রুহুল্লাহর জবাবে এবার হযরত নূহ পয়গম্বর সাম পয়গম্বর ডাক দিয়ে বলেন, ভাই ঈসা, আজ থেকে একদিন নয়, 2 দিন নয়, 1000 নয়, 2000 নয়, ভাই ঈসা আজ থেকে 4000 বছর পূর্বে নূহ পয়গম্বরের ছেলে আমি সাম পয়গম্বরের মরণ হয়েছে। ভাই জানেন আমার সাথে আজরাইলের সাক্ষাৎ করেছে, আজ পর্যন্ত আমি আমার আজরাইল যে আমাকে পাকড়াও করেছে ওই মরণের কষ্ট বলতে পারি না। মরণের কষ্ট একটা কথা, এখানে আর একটা কথা বিষয় বুঝে রাখেন, ভাববেন মনে মনে নবীর মনে খুব কষ্ট হয়েছে। সবচাইতে মরণের সহজ হয়, মরণের কষ্ট অনুভব হয় না নবী রাসূলদের এবং পরহেজগার লোকদের, আর মরণের কষ্ট অনুভব হয় না, কষ্ট অনুভব হয় বেঈমানদের। তবে ঈমানদারদের মরণের কষ্টটা হলো এমন, যেমন মনে করেন যে এরার কষ্টটা হয় আরামে। মনে করেন যে আজকে একজন রিকশা ভাই আইছে, সারাদিন কৃষি কাজ করে আসছেন, সন্ধ্যার সময় যদি আপনার নাতি আপনার পা পায়রা দেয় বা টিপ দেয়, ছাপ দেয়, ভালো লাগবে না? না খারাপ লাগবে? আরো ভালো লাগবে, আরামে ঘুমিয়ে যাবে, ঠিক কিনা? আর এই চাপটা যদি আপনি দেন, কালকে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানের পায়ে হাড্ডি থাকবো না ভাঙবো? তাহলে একই চাপে 10 দিনের সন্তানের হাড্ডি ভেঙে যাবে, আর একই চাপে 80 বছরের বুড়ার আরাম লাগবে, কথা ঠিক কিনা? একই কষ্ট বেঈমানের জন্য আযাবের কষ্ট হবে, আর ঈমানদারদের জন্য ঘুম আসা যাবে। ঈমানদার যারা ঘুম আসবে তারাও বলে কি যে ভয়ঙ্কর কষ্ট, এমন ভয়ঙ্কর কষ্ট নবী রাসূলদের মাধ্যমে বোঝা যায়। তাহলে আমাদের কষ্ট কম হবে কিনা বেশি? বেশি। তাহলে আসুন আমাদের কয়েক মিনিটের ভিতরে আমরা শেষের দিকে যাইতেছি। আমরা যারা এখনো বাহিরে আছি দোয়ার মধ্যে শরীক হয়, মা বোনরা গভীর মনোযোগ ছোট্ট একটা কথা বলে আজকের মতো এখানে আলোচনা শেষ করব। যে যত বেশি পর্দা থাকবেন তার সম্মান আল্লাহ তত বেশি বাড়াইবেন। একটা কথা বলে আজকের মতো শেষ করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই গভীর মনোযোগে আপনিও শুনে রাখেন। জিজ্ঞাসা করলেন, মা ফাতেমা, কি মা জানো নি তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে? আসলে আমরা সব সময় বলতাছি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার আগে জান্নাতে যাবে, আসলে এটাই সঠিক। কিন্তু আজকে একটা কথা আমার কাছে শুনেন, এটা আবার বিশ্লেষণ করে পরে দেখবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত রাসূল জিজ্ঞাসা করেন, ফাতেমা তুমি কি জানো নি তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে? হযরত ফাতেমা চমকায় গেলেন, আল্লাহর নবীকে বললেন, বাবা গো আপনি না বললেন আমি জান্নাতের মহিলাদের সরদারনি, আমার আগে আবার যাবে কে? মা বোনরা কোন গভীর মনোযোগ, কে যাবে? আরে বড় কোন মানুষ না, নেককার কোন নবী ওলিদের স্ত্রী না, ওই যে আমরা বাড়ি থেকে একটু দূরে জানি একটা কাট কাটতে কাজ করে, এই যে ওনার স্ত্রী, তার নাম হলো জামিলা। তার নাম কি? জামিলা। এই জামিলা যাবে তোমার আগে জান্নাতে। এখন তো আরো রাগ হচ্ছে, আরে এটা কি তা কি আমল করে, কি আমল করে তুমি একদিন শূন্য তার কাছ থেকে। হযরত ফাতেমার আগ্রহ সৃষ্টি হয়েছে, আজকেই তার দেখে আসুন, আমি ফাতেমার আগে জান্নাতে যাইব, এটা আজকে দেখামু কোন আমলের কারণে জান্নাতে যাবে। হযরত ফাতেমার আগ্রহ সৃষ্টি হয়েছে তার আলোচনা, তার দেখার জন্য। তা আমাদের মা বোনদের কি আগ্রহ সৃষ্টি হয় না এখন কোন কারণে জান্নাতে যাবে এটা শোনার জন্য? কথা ঠিক কিনা? এমনি হযরত ফাতেমা তার বাড়িতে গেলেন, গিয়ে তার ঘরের দরজা লাগাই ডাক দিলেন, সালাম দিলেন,
আমি ফাতেমা একটু দরজাটা খুলেন, আমি রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা আসছি। মহিলা জামিলা উত্তর দিলেন, বোন ফাতেমা আসছো ভালো কথা, তবে দরজা খুলতে পারবো না। কেন? আমার স্বামীর অনুমতি নাই আপনার সাথে দেখা করার। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, বেগানা পুরুষের সাথে দেখা করার অনুমতি নাই, কিন্তু মহিলার সাথে মহিলা দেখার কি অনুমতি নাই? আছে। আমার স্বামীর অনুমতি নাই, তাহলে স্বামীর অনুমতি ছাড়া যেই মহিলা আরেকজন মহিলার সাথে দেখা করার মতো এমন দুঃসাহস রাখে না, এই মহিলা কি স্বামীর অবাধ্য হবে? তাহলে যেই মহিলা স্বামীর অবাধ্য হবে না, নিঃসন্দেহ সে আল্লাহর অবাধ্য হবে। উনি বলেন, বোন আগামীকাল আমি অনুমতি রাখবো। মা বোন খুব গভীর মনোযোগ, চালতো ভাই চাচাতো ভাই বিয়াই যাও সাক্ষাৎ করেন, দেখা করেন, আপনি গভীর মনোযোগ, আপনার স্বামীর অনুমতি নেন কিনা আপনি লক্ষ্য করুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহলে আমি এখন কি করতে পারি? জামিল বলেন, এখন চলে যান বোন, আগামীকাল আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখবো আর আপনার সাথে সাক্ষাৎ করার আমি সুযোগ রাখবো। আগামীকাল যখন রওনা দিতেছে, ঠিক এই সময় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা কোন জায়গায় যেতেছে না মানে রেডি হইছেন জানি? আরে যামু এই মুখের বাড়ি। কো আম্মা আমিও যাবো সাথে। ওই সিনিকা এদিকে যখন উনিও সাথে যাইলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাছে গিয়ে উপস্থিত হলেন, গভীর মনোযোগ গিয়ে ডাক দিলেন, বোন জামিলা আমি তো আসছি, দরজাটা খুলেন। হাসান হযরত জামিল বলে, আপনি কে? ওই যে গতকাল আসছিলাম। হাসান রাদিয়াল্লাহু তাআলা শুনে বলতেছেন, মা আপনি কি গতকাল ওই জায়গায় আইছিলেন? এই কথা শুন না জামিলে বলে, বোন রে দরজা তো খুলতাম, কিন্তু আজকে তো আবার নতুন একজন লোকের আওয়াজ শোনা গেল। এটা ছোট্ট ছেলে, আমার ছেলেটা। তো বোন রে, তোমার সাথে দেখার অনুমতি আমি স্বামীর কাছ থেকে নিয়েছি, তোমার ছেলে ছোট হোক তার সাথে অনুমতি দেখার অনুমতি আমি স্বামীর কাছ থেকে নেই নাই। স্বামীর আনুগত্য কতটুকু খেয়াল করেন। আপনার স্বামী আপনার বেদকল হতে পারে, আপনার স্বামী আপনার জন্য সারা পুরা ফ্যামিলির জন্য, পুরা মহল্লার জন্য বেদকল হতে পারে, কালো হতে পারে। আপনি সব সময় আপনার স্বামীকে সকলের কাছে কালো হলো আপনার কাছে সবচেয়ে ভালো মনে করবেন, সকলের কাছেও বেদকল হলো আপনার কাছে আকাশের তারকা মনে করবেন। তাহলে দেখবেন স্বামী স্ত্রীর সংসারে বরকত হবে, অন্যথায় ঝামেলা বাড়বে, ঝগড়া বাড়বে। স্বামীর একজন দিবে কথা আর স্ত্রীকে বলবেন, হ্যাঁ এটা করলে সংসার খরচ, কথা ঠিক কিনা? এই জন্য লাগাই দিবে। হযরত জামিল বলেন, বন্ধে আমি আমার ছেলের সাথে সাক্ষাৎ করার সুযোগ দিছি না, অনুমতি নেই না। ঠিক আছে, আগামীকাল রওনা যখন দিবে ঠিক সেই সময় হযরত হুসাইন বলে, মা বাইরে নিয়ে কই যেতেছো? আমি এখন হযরত হুসাইন কে নিয়ে রওনা দিলেন। দুই ছেলেকে নিয়ে যখন গেলেন, গিয়া ডাক দিলেন, জামিল বোন আমি আসছি। এবার বললেন, কে? ওই যে গতকাল আসছিলাম। হুসাইন ডাক দিয়ে বলে, মা বাইরে নিয়ে কি কালকে আপনি এখানে আসছিলেন? এখন জামিলে বলে, বন্ধে আজকে আরেকটা কণ্ঠের আওয়াজ শুনলাম নতুন, কইরা আমার আরেকটা পিচ্চি ছেলেটা। তো বন্ধে সম্ভব না আজকেও দেখা করার, আপনার অনুমতি আবার নিয়ে নিন, নেওয়ার পরে আসবেন। পরের দিন যখন অনুমতি নিয়ে গেলেন, অবশেষে দেখা হলেন, সাক্ষাৎ হলেন। গিয়াই দেখে জামিলের ঘরের দরজার সামনে একটা রশি টাঙ্গাই। কি টাঙ্গাই? আর বেত চিনি বেত, এই যে প্রতিষ্ঠানে বেত দিয়া ফুলামানকে একটু ইয়া দেওয়া হয়, বাচ্চাদেরকে শাসন করা হয়, বেত জিজ্ঞাসা করা হয়, বোন এটা টাঙ্গাইল কেন? জামিল ডাক দেয়া বলে, বোন ফাতেমা আমার ঘরের ভিতরে এই রশিটার এই বেতটা কেন টাঙ্গা রাখছি আপনি জানেন? আমি যদি স্বামীর নাফরমানি করে ফেলি, আমি স্বামীর যদি অবাধ্য হয়ে যায়, আমি জামিলের স্বামীকে অনুমতি দিয়ে রাখছি, স্বামী গো আল্লাহর তৈরি জান্নাতে যাইয়া ওই অপরাধের কারণে জাহান্নামী হব, আমি সহ্য করতে পারবো না। স্বামী গো হাসরের ময়দানে মানুষের সামনে আমি লজ্জিত হব, আমি এমন বিচারের কাঠগড়ায় দাঁড়াবো, আমি এই জন্য রাজি না। স্বামী গো আমি যখন কোনো অপরাধ করব, আমাকে এইখানেই আপনি বিচার করবেন। স্বামীর স্বামীকে অনুমতি দিয়ে রাখছেন, তাহলে কেমন মহিলা স্বামীর অনুমতি দিয়ে রাখছেন? আর আজকাল কয়টা বাজে
না হয়তো অযথা তো আপনি ধরো ঠিক না। তো এইভাবে দেখেন অনুমতি দিয়ে রাখছেন। অবশেষে চিন্তা করলেন কি আমল করেন বোন, আপনার কথা আমার বাবা রাহমাতুল লিল আলামিন বলছেন আপনি আমার আগে আগে জান্নাতে যাবেন। বোনটা আমি তো অন্য কোনো আমল করি না, আমি শুধু স্বামীর কথা মতো শুনি আর আল্লাহর হুকুমগুলি পালন করি, এছাড়া আর কোনো আমল না। চিন্তা করলেন, এবার চলে গেলেন, গিয়া করলেন বাবা আমার আগে তার দেখলাম স্বামীর বাধ্যগত একজন স্ত্রী, আপনার গভীর মনোযোগ, আপনার জান্নাত আপনি কামাই করে নেন, আপনি স্বামীকে খেদমত করলে আর কথা মতো শুনলে, এর মানে এই না স্বামীর কথা আমি শুনতাম একা একা কেন, আপনার সুবিধার জন্য আপনি শুনবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে গিয়ে বলেন বাবা সে খুব পর্দাশীল মহিলা বুঝলাম, কিন্তু আমার আগে যে জান্নাতে যাবে এর কারণটা কি আপনি বলেন। কারণটা শোনা দরকার নেই, মানে এই কারণটা যদি আমি কয়ে ফেলি তা আমার আরো 2-3 মিনিট যাইবো গা। আরে যাইলে এখানে আমি আমার সকালে গিয়া হাদিসের কিতাব পড়ান লাগে, ফজর পড়ে পড়াবো, যেখানে থেকে রাত্রি দিতে যাওয়ার লাগে, তো 2 মিনিট গেলে আর অসুবিধা তো না, তো তাইলে কথাটা শুনি, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, আমার অসুবিধা নেই, গভীর মনোযোগ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাবা গো আপনি বলেন আমার কারণটাকে, আমার আগে জান্নাতে যাবে মহিলাটা, এটার কারণটাকে আপনি বলেন তো দেখি। আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন মা ফাতেমা তোমার আগে জামিলে কেন আগে জান্নাতে যাবে, রহস্যটা কি, কারণ কি মা, এই বিষয়টা জানাইতে চাইলে তোমাকে পিছন দিকে ফিরে চলে যেতে হবে, ওই ইতিহাসের দিকে। কোনটা মা জানো না, হযরত আলী এবং তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় আমি বাবা তোমাকে একটা শাড়ি দিয়েছিলাম উপহার হিসাবে, মা জানো না তোমার সংসারে যখন সচ্ছলতা ছিল না, দুর্বলতা এসে গিয়েছিল, সংসারে খাবার খাদ্য ছিল না, ওই সময় তুমি হযরত আলীকে পাঠাইছিলে হযরত আলী ওইটা বিক্রি করার জন্য, ওই সংসারের জন্য, রুটি রোজগার কিনে আনার জন্য, কোন জিনিস কিনে আনার জন্য। বাবা এটা তো করছিলাম, পাঠাইছিলাম, পাঠানোর পর হযরত আলী গেছে বিক্রি করার জন্য, বিক্রি কইরা কিছু রুটি বা কোন জিনিস এর খাবারের জিনিস কিনে আনলো। এই শাড়িটা নিয়ে বেচছে 6 টাকা, কয়টা এই পয়েন্টটা মনে রাখবেন, এর পরে একটা হিসাব আসবে, এই জন্য 6 টাকা বেচছে। 6 টাকা বেচার পরে 6 টাকা নিয়ে কিছু রুটি কিনে নিয়ে আসবে, বড় কোনো কিচ্ছু খাবারের ব্যবস্থা নাই। রাস্তার মধ্যে আসার পর মনে করেন যে কোনো একটা প্রসঙ্গ বা একজন ফকির রেফাইল কিছু দেওয়ান, ফকির 6 টাকা বলাইছে, এখন গড়ে নাই খাবার, আসিল একটা শাড়ি, এটা করলো বিক্রি, এ টাকাও দিল দান কইরা, গড়ও খাবার নাই, 6 টাকাও নাই, নিজের কাছেও নাই, ফ্যামিলির কাছেও নাই, খাইব কি উপাসনা খান সবাই। আর আমি আর আপনি চিন্তা করলাম এখন তো 6 টাকা আছে, এ দান করলে কেমন আমার ঘরে নিয়ে যায়, চিন্তা এটা না, হযরত আলী দিয়ে দিলেন 6 টাকা। এখন এই ব্যবস্থায় বাড়ির দিকে আসতেছে, রাস্তার মধ্যে দেখে এক লোক সুন্দর একটা ঘোড়া নিয়ে দাঁড়ানো, কি নিয়ে দাঁড়ানো আছে, ঘোড়া, গভীর মনোযোগ, দান করে লাইছে। এই ঘোড়া যখন দেখলেন এই বিক্রেতা লোকটা ডাক দিয়ে বলল হযরত আলীকে ভাই আপনি কি ঘোড়াটা কিনবেন? আমার কাছে টাকা পয়সা নাই, কিনে কি করব? আপনি ব্যবসা করলেন এরা কিনেন, আমার কাছে টাকা নাই, আমার কাছ থেকে আপনি বাকি নেন, আপনার জন্য দিলাম, আপনি লাভ উপার্জন কইরা আপনি আমার পাওনাটা দিয়ে দিয়েন। কত? 100 টাকা। 100 টাকা দিয়ে কিনলেন, কিনার পরে এটা নিয়ে গেলেন বিক্রি করতে, গিয়া দেখে সেই জায়গায় গরু বাছুর উঠে বিক্রির জন্য, এইখানে এই দিন শুধু হযরত আলীর গরুই, আর কোনো গরু নাই। বা এটা যখন নিলেন পরে এখন অনেক গ্রাহক, ক্রেতা অনেক, বিক্রেতা একজন, তো একজন ক্রেতা আসলেন, আয়েশা বললেন ভাই আপনার গরুটা বিক্রি করবেন? কখন বিক্রি করব? কত? আপনি বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি বলেন। আমি বলতাম তাহলে 160 টাকা। 100 কত টাকা? গভীর মনোযোগ, 100 কত টাকা? শাড়ি বেচছিল কত টাকা দিয়া? 6 টাকা, মনে রাখেন। এখন ঘোড়া কিনছে কত দিয়া? বেচছে কত? 160। এখন যার কাছ থেকে কিনছিল কত টাকা কিনছিল? এখন 160 টাকা 100 টাকা ফিরিয়ে দিলে থাকবে কত? 60। 60 যদি তাকে আগে দান করছিল কত? 6। কত? 6 দশে আল্লাহর নবী বলেন কেউ যদি 1 দান করে তার সাথে 10 বৃদ্ধি পায়, তাহলে 6 টাকা দান করলে 60 টাকা আসছে কিনা?
6 কত 60 কিন্তু হয়ে গেছে 60 টাকা আইছে বাস এখন ইচ্ছা মতে অনেক কিছু কিনলেন রুটি কিনলেন যা কিছু কিনার আগে কিনলো 6 টাকার এখন কিন্তু 60 টাকার কত কিনবো কিনা ইচ্ছা মতে নিয়ে গেলেন ইচ্ছা মতে এইগুলি নিয়ে গিয়া এবার বাসায় যখন গেলেন হযরত ফাতেমা বলেন ঘরে আইসেন না শোন মা বোন চিন্তা করেন আপনার স্বামী গতকালে পকেট খালি করে বের হয়েছেন সন্ধ্যার সময় 10,000 টাকা নিয়ে আসছেন আপনি জিজ্ঞাসা তো কোনোদিন করেন নাই কোথায় থেকে এটা আনলেন আর যদি স্বর্ণ এক বুড়ি আনতে পারে চুরি না ডাকাতি আর প্রশ্নই নাই আমার স্বর্ণ অলংকার হইলেই চলে হযরত ফাতেমা কাজটা ভালো করছিল যে আপনি ঘরে ঢুকেন না ইন্নালিল্লাহ আমার ঘরে সংসারে খাবার নাই বিদায় আপনি কোন জায়গা থেকে এই মাল নিয়ে আসলেন এটা বৈধ না অবৈধ আগে আমার জানতে হবে আসলে কি জিনিস বৈধ না অবৈধ এটা আসলে বৈধ কিন্তু হযরত আলীর কে আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা কইলেন জানার পর যখন বুঝতে পারলেন এটা বৈধ জিনিস এরপর বলেন ঠিক আছে আসেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দায়ে দেয়া বলেন মা ও মা ফাতেমা তুমি ওই জায়গায় তারে দরজার সামনে কেন আটকাইলে তুমি তোর স্বামীর সাথে এই কাজটা ঠিক করো নাই মা তারে ঘরে আসার অনুমতি দিতে তার ঘরে জিজ্ঞাসা করতে তুমি জানো না ওই যে কাজটা করলে এটা ঠিক হয় নাই এবার আসল জিনিসটা বোঝা দরকার তাহলে এখন বুঝতে থাকি ওই যে শাড়িটা নিয়ে গেলেন ওই শাড়িটাকে কিনলেন এরপরে উনি একটা গুড়া কিনলেন গুড়াটা কার কাছ থেকে কিনলেন উনি গুড়াটা বিক্রি করলেন গুড়াটাও কে কিনলেন আল্লাহর নবী জবাব দিলেন মা ওই যে প্রথম শাড়ি বিক্রি করলেন ওই হযরত আলী বিক্রি করলেন ওটাও আল্লাহর একজন ফেরেশতা হযরত ইসরাইল মা তুমি যখন আবার ওই হযরত আলী যখন একটা গুড়া কিনলেন ওই গুড়াটা হলো হযরত জিবরাইল তার কাছ থেকে ওই গুড়াটা যখন বিক্রি করলেন ওই গুড়াটা হলো আল্লাহর একজন ফেরেশতা মিকাইল কিনেছেন কাপড় বেচছেন একজন উনিও ফেরেশতা আবার আরেকজনের কাছ থেকে উনি গুড়া কিনছেন উনিও ফেরেশতা উনি গুড়া যার কাছে বিক্রি করছেন উনিও ফেরেশতা মারে এই ফেরেশতা গুড়া নিয়ে জমা রাখছে জান্নাতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবাবে আমার আল্লাহর নবী জানাইলেন মা প্রথম যে তোমার কাপড় কিনলেন ওই ফেরেশতা কাপড় নিয়ে জান্নাতে জমা রাখলেন ওই যে লাস্টে যে তোমার স্বামীর কাছ থেকে গুড়া কিনলেন ওই গুড়াটাও জমা রাখলেন জান্নাতে মা জানিস না হাসরের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাব একটা গুড়ার উপরে উঠিয়া আর ওই গুড়ার লাগামটা থাকবে হযরত বেলালের কাছে মা জানো না হাসরের ময়দানে তুমি ফাতেমা একটা গুড়ার উপর উঠিয়া ওই যে জান্নাতে যাবা আর ওই গুড়ার লাগাম ধরে ধরে জামিলা যাবে জান্নাতে গুড়ার লাগাম ধরে ধরে সামনে টাইনা যাইবো তে এটাকে আগে যাইবো না পিছনে যাইবো তাহলে হযরত ফাতেমার আগে যাইতেছে লগে তার মানে ওনারে নিয়ে যাইতেছে আর একজন রাসূলের এই গুড়াটা নিয়ে যাবে তার নাম কি হযরত বেলাল রাসূলের গুড়ার এই বেলাল এই যে নিয়ে যাওয়ার একটা কারণ আছে আধা মিনিটের চেষ্টা করুন যদি 1 মিনিটের উপরে জায়গা মাফ করে দেন হযরত বেলালের এই শান এই গুড়া নিয়ে যাওয়ার মর্যাদা আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন মেরাজে গিয়া দেখে হযরত বেলালের গুড়ার আওয়াজ শোনা যায় বেলাল যেই জায়গায় আছে মনে হয় অনুভব হইতেছে আল্লাহর নবী ছেলেরা ওরা দেখেন এই বয়সে তারা যে এই কাজটা করলো এখন একটা দেশের মধ্যে একটা খুব মারাত্মক অবস্থার মধ্যে সাধারণত ভাবে ওয়াজ মাহফিল করাও যায় না তারপরে রাত এখন ফোনে 1টা পর্যন্ত এই নবীন এই কিশোর ছেলেদের মাধ্যমে আল্লাহ এমন একটি দ্বীনি পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন সর্বপ্রথম এই যুব সংগঠনের জন্য আমি দোয়া করি আপনাদেরকে নিয়ে আল্লাহ এই বছর থেকে ওরা চালু করেছেন আমার বড় ভাই জনাব মাওলানা এই যে রমজান আলী ভাই অত্যন্ত মহব্বতের মানুষ আমার মনে হয় আজ থেকে 2 বছর আগে আমি আরেকবার এই মাঠে এই জায়গায় আসছিলাম আমি ময়মনসিংহ নান্দাইল থেকে আরেকটা প্রোগ্রাম শেষ করে এখানে আসছিলাম হুজুর আমাকে এটা স্মরণ করায় দিছিল তো এই শুক্রবারে আরে আজকে এটা লম্বা সময় দেওয়ান গেছেন আরো দেওয়ান যাইতো তবে দেশের অবস্থা এই মুহূর্তে এত লম্বা ভয়ান এবং দীর্ঘ সময় কোথাও হচ্ছে না এবং হয় না এটা আপনাদের দয়া এবং বরকতে আশা করি আমার আল্লাহ তাআলা
তৌফিক দান করলে আরো চলাইতে পারতাম। তারপরও আপনাদের আগামীকালের কার্যক্রম আছে, এইগুলি দিকে খেয়াল করে আপাতত আজকে এখানে রাখলাম। আর পাশাপাশি আমাদের এই ছোট ভাইরা যারা এই ব্যবস্থা, এই যুব সংঘের ভাইরা আজকে প্রথম বার্ষিকী হিসাবে এই সম্মেলন শুরু করেছেন। খুব ভালো লাগছে এই মাঠে। আগে 1 বছর আগেও আসছি, আরেক জায়গায় বয়ন করে আসার কারণে তাড়াহুড়া করুন লাগছে। আলহামদুলিল্লাহ আজকে পড়ার কারণে খুব সুবিধা হয়েছে। যদি আগামী সপ্তাহ পড়তে আবার সুবিধা হইল না। আগামী সপ্তাহ আবার 2টা, এই জুমার দিন একটা হলো এই যে দাঁড়িয়াগান্ধী, আর একটা আপনাদের কুঠিয়ার দিন। তো আজকের এই সপ্তাহটা, এই মাহফিলটা খুব মানে টেনশন মুক্ত ভাবে করণ গেছে। তো এই যুবক ছেলেদেরকে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই প্রথম বার্ষিকী শুরু করেছেন, আমরা চাই কোন গানের মজলিস তাদের দ্বারা হতে আমরা চাই না। আমরা চাই এই মাহফিলটাকে এই যুবকরা করতে গিয়া, ছোট ছোট মানুষ ওদের অনেক ভুল ভ্রান্তি হতে পারে, করতে গিয়া অনেক ত্রুটি বিচ্ছুতি হতে পারে, কারো দাওয়াতের ক্ষেত্রে কারোর সাথে কথাবার্তা বলতে গিয়া কোনো বিচ্ছুতি হতে পারে, ত্রুটি হতে পারে, ভুল হতে পারে। আপনার ছেলে বা আপনার ভাই বা আপনার বাবা প্রতিবেশী সন্তান হিসাবে, আমাদের ছোট মানুষ হিসাবে ক্ষমা করে এদেরকে আর উৎসাহ দিবেন যে সামনে থেকে আরো বড় করে করা হোক, এবং তোমাদের এই কাজটা খুব ভালো উৎসাহ দিবেন। এই নবীনরা এই ইসলামী সম্মেলনগুলো করার মাধ্যমে প্রমাণ হয় এদেশে এখনো সাহাবায়ে ইকরামের, আল্লাহর নবীর জামানার হিলফুল ফুজুল যুব সংগঠনের মতন এই সমস্ত ভাই ভাই যুব সংগঠন, এরা যেন ভাই ভাই এক নেক হয়ে আল মুসলিম আহুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই হিসেবে সবাই চলতে পারে। বিশেষ করে এই সংগঠনের সদস্যদেরকে আল্লাহ বর্তমান পরিবেশের সর্বপ্রকার রাহাজানি, খুন খারাপি, ঝগড়া বিবাদ, উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা থেকে আল্লাহ হেফাজত করে বলে আমিন। আর বিশেষ করে এখানে অনেক পরিশ্রম হয়তো মেধা দিয়া, সময় দিয়া, পরামর্শ দিয়া আমার ভাই রমজান ভাই অনেক কষ্ট করেছেন। উনি সহ আপনাদের এলাকার মুরব্বীরা যারা বিশেষ করে এতক্ষণ